সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস অনেকে আছে রোজা রাখে না, বহু বৃদ্ধ মুরব্বী বয়সের আছে, এরা রমজান মাস আসলে এদের গ্যাস্ট্রিক দেখা দেয়, রমজান মাস আসলে ডায়াবেটিস দেখা দেয়, সুন্দর চলে খেতে গাছটা ঠিক মতোই কাটতে পারে, রমজানের রোজাটা রাখতে পারে না। সাইডদারের দোকানের ভিতরে লাল ফর্দা লাগায়া, গামছা লাগায়া, কাপড় দিয়া ঘুমটা দিয়া মানুষ দেখবো মনে কইরা দোকানের ভিতরে যা চা পান সিগারেট খায়। এ মুসলমান, দুনিয়ার মানুষ তোমাকে দেখবে, এটা চিন্তা কইরা তুমি দোকানে পর্দা লাগায়া রমজান মাসে যে খাইবা, তোমার কে একটু লজ্জা লাগে না, তোমার কে একটু শরম লাগে না? দুনিয়ার মানুষ দেখবে তুমি এটা নিয়ে চিন্তিত হও, কিন্তু দুনিয়ার মানুষের যেই খোদা, ওই খোদা লামোকানে বৈশা তোমারে দেখতেছে, ওই খোদা কিন্তু ময়দানে মাশরে হাজার হাজার লক্ষ কোটি মানুষের সামনে, তোমার সন্তানের সামনে, তোমার মার সামনে, স্ত্রীর সামনে, তোমার মেয়ের সামনে, বন্ধু বান্ধবের সামনে তোমার বেরোজগার বলে ডাক দেওয়া হবে। কেন রে তুমি রমজানের রোজাগুলা ছেড়ে দাও? আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয়, দুনিয়ার যারা ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগের জন্য কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহা, আল্লাহকে আবার তোমরা ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তর সকল খবর সম্পর্কে জানে। ও আল্লাহ, আমাদের পূর্ববর্তীদের ভিতরে ভালো ছিল, খারাপও ছিল। বলে হ্যাঁ, আমার আল্লাহ তাআলা ভালো খারাপের জন্য দুইটা জায়গা নির্ধারণ করেছে। আল্লাহ কি নির্ধারণ করেছেন গো আল্লাহ? আমার আল্লাহ জানায়া দেয়, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি আর যারা দুজকি তারা একরকম না। আল্লাহ কারা উত্তম? আল্লাহ কয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। দুনিয়ার মানুষের দল, আমি সবার কাছে আবদার করি, জীবনের গুনাহ মাফ করানোর একটা মাধ্যম তোমার কাছে সামনে আসতেছে মাহে রমজান। তুমি সারা কে আছে আমার আল্লাহ, তুমি সারা কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো, যাইব আমরা কারো দ্বারে। দয়া কইরা দয়া করবেন দান, বলো দয়া কইরা দয়া করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দাই আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করবেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো বাজানো। হে আমার সাইডদার এলাকার বাবারা, বন্ধুরা, যেহেতু জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া মুহাব্বতে আমার আল্লাহ তাআলারে স্মরণ করবেন। বলে হুজুর কেমন কইরা আমার আল্লাহ তাআলারে স্মরণ করে? আমার নবী কই, উম্মত রে, ও উম্মতের দল, যখন আল্লাহর কোন বান্দা তার জবান দিয়া আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কোন বান্দা তার জবান দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোন বান্দা তার জবান দিয়া সিজদার মধ্যে যায় সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই উম্মতের জীবনের গুনাহ মাফ কইরা দেয়। শুধু গুনাহ মাফ করে না, আমার আল্লাহ তাআলা কি করে জানো? ও নবী গো, আপনি নবী তো সবচাইতে বেশি ভালো জানেন, কারণ আপনি হলেন হাবিবুল্লাহ। আপনি আল্লাহর লামকানে যাইয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতি। আমার আল্লাহ জানায়া দেয়, বন্ধু নবী গো, আপনার ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত, কোরআনুল কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ জানায়া দিবেন, আমার আল্লাহ যে আমার নবীরে ঊর্ধ্বগমন করাইছেন, ওই নবীজি ঊর্ধ্বগমন করেছেন আমার আল্লাহরে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একটা তীর আর ধনুক যত কাছাকাছি থাকে আমার আল্লাহ এবং নবী তত কাছাকাছি ছিল। জোরে কোন সুবহান।
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কত বড় রহমত আর নিয়ামত দান করবে যদি বান্দাটা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে। আমার নবী কয় উম্মত, এক নাম্বার আমার আল্লাহ জাদাতুম ঈমানা, একটা বান্দার ঈমান বাড়াইয়া দিব। কি বাড়াইয়া দিব? না 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 না, এই যে বাবা, না আপনার কোনা দাঁড়ায় থাক, কাউকে বসতে বললেন। আমার মাহফিল একটা সিস্টেম আছে, সিস্টেম মোতাবেক চলে। ছোট মানুষ তো, যাদের ভালো লাগে আইসা দাঁড়ায়, যদি বসতে বলেন বসবে, ওনার দাঁড়াইয়া যদি মজা পাই দাঁড়ায় শুনবে, যখন আরেকটু মজা লাগবে নিজেই আইসা বসবে। এজন্য আমার মাহফিলে কাউকে দাঁড়াইতেও কই না, বইতেও কই না, যার যেভাবে ভাল লাগবে এভাবে শুনবে। কি বলেন আপনারা? ঠিক আছে না? ঠিক আছে, তারা নিজের বালা নিজে বুঝুক, এটাই বালা। মারহাবা ক, আস্তে কইছে আর জোরে কই না বেড়াই মারহাবা। তাহলে কি বাড়ায়া দেয়? জোরে কয় না, আরো জোরে। ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, কয়নি? আস্তে কোন কেন, আর জোরে কোন না। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কত হয়, যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। বলো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীকে ভালো বাসি বলে মোরা আজ অপরাধী। বন্ড কয় না, বন্ড কয় না, মাজার পূজারি কয় না, বলক না, আপনি জগরত যান কেন? আমি তো যাই না, একটু মহাব্বতে। নবীকে ভালো বাসি বলে মোরা আজ অপরাধী, নবীকে ভালো বাসি বলে মোরা আজ অপরাধী, তবু ভালো বেসে যাব হোক মরণ যদি, এটা আশিক ছাড়া বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, এটা আশিক ছাড়া বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। বলো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তাহলে বলেন কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়ায়া দেয় একজন, তিনি কি? আসতে বলে তিনি কি? আল্লাহ জানে দেয় রে বান্দা, যাদাতুম ঈমানা, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানটা বৃদ্ধি করে দেয়। এবার বলেন মুসলমান, আমরা সবাই ঈমান বাড়াইতে চাই কি চাই না? চাই ঈমান বাড়াইতে চাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ আর কি করে? নবী আমার বলে 2 নাম্বার হায়াত তারে বাড়াইয়া দেয়। কত মানুষ হার্ট অ্যাটাক করে, কত মানুষ স্ট্রোক করে, কত মানুষ হার্ট অ্যাটাক করে, কত মানুষ স্ট্রোক করে মারা যায়, ঘুমের মধ্যে মারা যায়। কিন্তু আমার আল্লাহ তাআলার বান্দারা রে যদি হার্ট অ্যাটাক
টাকার স্ট্রোক করার পরে আইসিইউতে ঢুকানো হয়, সর্বনিম্ন 10,000 টাকা বিল দেওয়া লাগে। কিন্তু না রে মুসলমান, আমার আল্লাহ তাআলা অটোমেটিকলি হায়াতটা বাড়ায়া দেয়। এবার বলেন যে আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করলে হায়াত বেড়ে যায়। আমরা সবাই মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى দয়াল নবীর ফসিনা মুবারক মেসকের চাইতে আরো সুগ্রান, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে এদিকে ফিরে ওয়াজ করুন وعلى آل سيد শিখাইয়া প্রেম খেলা কইলো কাইলা কামলিওয়ালা, একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা যিকর লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জোরে মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লাহো নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না, আমার নবীর দরুদ বইল না, আমার নবীর দরুদ আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা
লা জিকির লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। নিকলি সাইদারের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহর দেখায়, আর জবানটা খুলে মুহাব্বত একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর। এটা দিয়ে আমার মনে হয় না যে ঢাকায় আর ফুট যাওয়া যাবে, একটু মুহাব্বতে আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন মদিনা যাইতে চাই কি চাই না? কেন যাইবারে আব্বা? আমার নবী কয় উম্মত মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। নবী আমার ডাক দিয়া কয় উম্মত, ও উম্মতের দল, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায়। আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত রে, যেই ব্যক্তি আমি নবীর ইন্তেকালের পরে, সাবধান, ইন্তেকাল মানে মইরা যাওয়া না, ইন্তেকাল শব্দটা বাবে ইনফিয়ালের ওজনে, এটার মানে হলো স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। নবী কয় উম্মত, যেই ব্যক্তি আমি নবীর ইন্তেকালের পরে আমি নবীর রওজা মুবারকের মধ্যে জিয়ারত করলো সে যেন আমি নবীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলো। নবী কয় উম্মত রে, যেই ব্যক্তি মক্কায় গেল কিন্তু মদিনায় গেল না সে যেন আমি নবীর উপর জুলুম করলো। নবীজি গো, আমরা তো মক্কায় যাইতে চাই, মদিনা যাইতে চাই, আমরা টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, সম্পদ নাই, আমাদের কাছে কোনো কিছু নাই, তো আমরা কেমনে মদিনায় যাইব? আশেক তো সুরে সুরে লিখতেছে, ওই আমরা আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবের সালাম দিও মদিনার বাদশায়। ওরে কইও গিয়া আমরার সালাম, কইও গিয়া নবীজির রওজায়, মনে বড় আশা, জোরে মদিনায় বলো মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাই তো আমার করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভরে করি, হাই রে আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তোরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভরে করি। আমরার আশায় আছে সম্বল নাই, আশায় নাই, আশায় আছে করি কি উপায়, মনে বড় আশা মদিনায় বলো মনে বড় আশা।
বাজানো হে আমার সাইডদার এলাকার বাবা, আপনাদের সাইডদার এলাকায়ও মসজিদ আছে, কিন্তু সাইডদারের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হয়। পর্দার অন্তরালের আমার মায়া, ও মা, তোমার ঘরের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হয় বন্ধুরে। কিন্তু আমার নবী কই উম্মত, মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর ভিতরে কোনো মানুষ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে রে, তার আমল নামার ভিতরে 50,000 ওয়াক্তের সওয়াব লেখা হইয়া যায়। নবী কয় উম্মত রে, তোমার বাড়ির মসজিদে নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হয়, ফাগরি মাথায় দিয়া পড়লে 27 ওয়াক্তের সওয়াব হয়। কিন্তু মক্কাতুল মুকাররমার ভিতরে কোনো মানুষ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, তার আমল নামার মধ্যে 1,00,000 ওয়াক্তের সওয়াব হয়। বাজানো, জীবনে টাকা কামাই কইরা বাড়ি বানাও, জীবনে টাকা কামাই কইরা ঘর বানাও, জীবনে টাকা কামাই কইরা ব্যাংকের ব্যালেন্স বাড়াও, জীবনে টাকা কামাই কইরা গাড়ি কিনো, সম্পদ কিনো, সন্তান স্ত্রী পুত্র নিয়ে আনন্দ করো। আমার নবীজির রওজা জিয়ারত করলা না, নবীর উম্মত দাবি করো রে বাবা। এই টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু তোমার কবরে কাজে লাগবে না, কাজে লাগবে নবীর সুপারিশ। যদি তুমি নবীজির রওজা জিয়ারত করো, আমার নবী তোমার জন্য সুপারিশ করবে। পর্দার অন্তরালের মা, বর্তমান স্বর্ণের বাজার মূল্য 2,52,000 টাকা। মাগো মা, আর মক্কা মদিনা যাইতে মাত্র 1.5 লাখ টাকা লাগে উমরা হজে গেলে। তোমার স্বামীরে প্রতি বছর 1 ভরি স্বর্ণ কিনা দিতে না বইলা, যদি তোমার কাছে রিজার্ভে 1 ভরি 2 ভরি স্বর্ণ থাকে, তুমি মরার পরে তোমার কানের দুল, নাকের ফুল, গলার হার সব কুইলা রাইখা দিবে। এই স্বর্ণগুলা বাজারে বিক্রি কইরা 1.5 লাখ টাকা জোগায়া মক্কা মদিনার মেহমান হইয়া যাও। খোদার কসম করে বলি, ওই মক্কা মদিনার মেহমান যদি হইতে পারো, তোমার দুনিয়াতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই। খোদাকে কসম করে বলি রে, মদিনাতুল মুনাওয়ারার একটু পাশে বাবে জিব্রাইলের সামনে দিয়ে একটা গোরস্থান আছে, যে গোরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকির গোরস্থানটার ভিতরে ঢুকলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ফজরের পরে, আসরের পরে হাজি সাহেবানরা সেখানে প্রবেশ করে, এত আরাম, এত শান্তি রে। খোদাকে কসম করে বলি, আমি গত বছর মক্কাতুল মুকাররমা মদিনাতে যাওয়ার পর আমি 3টা দোয়া মক্কার সামনে দাঁড়ায়া, মদিনার সামনে দাঁড়ায়া করছি। আমি মদিনার সামনে দাঁড়ায়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম, আমি আপনার প্রেমিক, আমি আপনার উম্মত। নবী গো, আমার মতো নগণ্য দুনিয়াতে আর কেউ নাই। এত কম বয়সে যে আপনি আমার মদিনাতে আনবেন, এটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। নবীজি, যেহেতু মদিনাতে আসছি, আপনি আমার আল্লাহর দরবারে দরখাস্ত কইরা দিবেন, আমার আল্লাহ যেন আমারে বারবার মদিনাতে জিয়ারত করার তৌফিক দেয়। আমি 2 নাম্বার একটা দোয়া করছি, নবী, আমার মা, আমার বাবা এখনো পর্যন্ত বেঁচে আছে, আমার মা বাবারে আমি যেন মক্কা মদিনা নিয়ে আসতে পারি, আপনি সে তৌফিক আমারে দিয়েন। 3 নাম্বার দোয়া করছি, নবী গো, আপনার উম্মত দাবিদার, বাংলাদেশে ওয়াজ মাহফিলের মধ্যে গেলে কত আশিকে রাসূলদেরকে নিয়ে আপনি নবীর সম্মান গাই, আপনি নবীর গুণকীর্তন করি, এরা তো মদিনা শরীফ আসতে চায়। নবী গো, আপনার মদিনা জিয়ারত করলে তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবী গো, তাদেরকে মদিনাতুল মুনাওয়ারাতে আসতে দিয়েন, তাদেরকে মরার আগে একবার মদিনায় আসতে দিয়েন। যদি মদিনায় না আসতে পারে, এদেরকে মরার আগে একবার হলো ঘুমের ঘরে স্বপ্নে দিদারে মুস্তাফা দিয়েন। আমি একই দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া আল্লাহর কাবা ঘরের গিলাপ ধরে ধরে করছি। আমি কাবা ঘরের গিলাপ ধরে দেখছি, হেমন মুরব্বী, দাড়ি পাকা মুরব্বীরা কাবার গিলাপ ধরে ধরে কান্দে। আমি জিজ্ঞাসা করছি, বাবা কান্না করেন কেন? জামালপুরে বাড়ি, চোখের পানি ফালায়া কই, হুজুর
হুজুর জীবনে টাকা পয়সা বহু কামাই করেছি, কত জায়গায় গিয়েছি, কিন্তু মক্কাতুল মুকাররমার মতো শান্তি কোনো জায়গায় পাই না। কাবাগরটা ধরেছি এখন থেকে 2.5 ঘন্টা আগে, কাবাগরটা ছাইরা কোনো দিকে যাইতে মন চায় না। আপনাদের দোয়ার বরকতে আমি 1 সফরে 10-12 উমরা হজ পালন করেছি। আমি চেষ্টা করেছি হাজরে আসওয়াদ পাথরে চুমা দিতে, আমি পরপর 11 বার হাজরে আসওয়াদ পাথরে চুমা দিছি। জানেননি শরীরের শক্তি যতদিন আছে রে যুব সমাজের দল, তাড়াতাড়ি মক্কায় যাও, কারণ বহু মুরব্বীরা হাজরে আসওয়াদ পাথরে চুমা দিতে যাইয়া মানুষের চাপা খায়া সেখানে মইরা পইরা থাকে। আমি বারবার যখন যাই আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ গো আমি গুনাহগার, আমার অনেক গোপন গুনাহ আছে, আমার গুনাহগুলা তোমার পাথরে চুমা দিলে মাফ হয়ে যাবে। ও আল্লাহ, দুনিয়ার কত মানুষ তোমার কাবা ঘরের সামনে আইসা তোমার কাবার মধ্যে চুমা দিতে চায়, হাজরে আসওয়াদ কালো পাথরে চুমা দিতে চায়। আল্লাহ গো মাকাম ইব্রাহিমে চুমা খাইতে চায়, তোমার মিজাবে রহমতে চুমা খাইতে চায়, কাবার দরজায় ধরে চুমা খাইতে চায়। যে জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লে দোয়া কবুল হয়, ওই জায়গার মধ্যে নামাজ আদায় করতে চায়। আল্লাহ ও আল্লাহ, এদেরকে একবার হলো মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় আনার সুযোগ করে দাও। হে যুবক ভাই, তুমি কক্সবাজার সফর করার জন্য বছরে 10-15 হাজার টাকা বাজেট করো, সিলেটের মধ্যে সফর করার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো। এখন থেকে নিয়ত করো, আল্লাহর নবী জানায় দেয় বুখারীর হাদিস, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। ওই কক্সবাজার যায় টাকা নষ্ট না কইরা, দুনিয়ার পার্কে যায় টাকা পয়সা নষ্ট না কইরা, নদী বন্দরে কইরা টাকা পয়সা নষ্ট না কইরা, এখন থেকে 10 টাকা 20 টাকা 50 100 1000 টাকা কইরা কইরা জমাও, মক্কা মদিনা যাইবা মনে কইরা। খোদার কসম করে বলি, যদি মনে নিয়ত করো কিন্তু যাইতে পারো নাই, মারা গেছো, আল্লাহ তাআলা আমলনামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব দান করব। খোদার কসম, খোদার কসম, খোদার কসম করে বলি, যদি মক্কা মদিনা যাইতে পারো, দুনিয়ার কোনো জায়গা তোমার ভালো লাগবে না, দুনিয়ার কোনো দেশ তোমার ভালো লাগবে না, দুনিয়ার কোনো স্থান তোমার ভালো লাগবে না, কারণ সবচাইতে সুন্দর সবচাইতে আকর্ষণীয় জায়গা মক্কা আর মদিনা। আশেক বলে, আরে লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না, হংকং বেজিং টোকিও সিঙ্গাপুরও চাই না, মৌনা আমার যেতে চাই এই দুনিয়ার একটি জায়গা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। বলো সেই জায়গাটার নাম সোনার মদিনা, ধরে বলেন সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। হাইরে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। হাইরে নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, যশ খেতে পাড়া বাড়ি চলছে অনর্গল, নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, যশ খেতে পাড়া বাড়ি চলছে অনর্গল, নারী বাড়ি যশ খেতে নাই রে কামনা, নবীর জিয়া রতে যাব সোনার মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা। হাইরে যাব মদিনা, মোরা দেখিব মদিনা, বলো যাব মদিনা, মোরা দেখিব মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। হাইরে সিঙ্গাপুরে যায় অনেকে বিমারি হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে, হাইরে রোগের সেবা পেতে চলো সোনার মদিনা, বলো রোগের সেবা পেতে চলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা।
বলো সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। হায় রে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সেই জায়গাটার নাম হলো। তো বাবা, আমি যেই কথা বলতেছিলাম, মুসলমান যেহেতু দাবি করেন, মুসলমান হিসেবে আপনার যে কেবলা, ওই কেবলা মক্কাতুল মুকাররমাতে একবার আপনি তাওয়াফ করার চেষ্টা করবেন, একবার যাওয়ার চেষ্টা করবেন, দেখবেন মক্কা মদিনা যাইতে পারলে আল্লাহ তাআলা আপনার মনের নেক নেক মাকসুদগুলো পূরণ করবে। অনেক সন্তানের এখানে আছেন, আপনাদের কাছে করজোড়ে আবদার করি, আপনাদের সম্পদ থাকলে, টাকা পয়সা থাকলে, আপনাদের মা বাবার সম্পদ থাকলে, আপনারা আপনাদের সম্পদ বিক্রি কইরা আপনারা সম্ভব হলে আপনাদের মা বাবারে মক্কা মদিনা পাঠাইবেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাদের মা বাবার মক্কা মদিনা সফরের উসিলায় আপনাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনার সম্পদ বিক্রি করে পাঠাইবেন, আপনি মনে মনে চিন্তা করতেছেন, বলে হুজুর আমার সম্পদ কি কমে যাবে না? না না না, নবী আমার জানাই রে, কোনো মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। যদি কোনো সন্তানের মা বাবা মক্কার কালো গিলাপটা দৌড়া দৌড়া দোয়া করে, আল্লাহ আমার সন্তান সম্পদের চিন্তা করে নাই, টাকা পয়সার চিন্তা করে নাই, আল্লাহ তুমি আমার সন্তানটারে তুমি আরো সম্পদ দিয়ে তার কলিজা ঠান্ডা করো। আমি জানতে চাই আমার আল্লাহ তাআলা ওই সন্তানটারে অধিক পরিমাণ সম্পদ দিতে পারে কি পারে না? প্রিয় মুসলমান শুনেন, আপনাদের কারগুজারির জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনায় দেই। ঘটনাটা শোনাইলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। আল্লাহ তাআলার একজন বুজুর্গ বান্দা, যেই বুজুর্গ বান্দাটা যিনি বসবাস করতেন দামেস্ক এলাকার মধ্যে, বসবাসরত অবস্থায় ওই বুজুর্গ বলেন, আমি দামেস্ক এলাকার মসজিদের মধ্যে নামাজ পড়াইতাম। নামাজ পড়াই যিনি, তিনাকে আপনারা বলেন ইমাম। কি ইমাম বলেন? উনি বলেন আমি নামাজ পড়াইতাম, বহুদিনের শখ, আমি মনে মনে নিয়ত করেছি আমি মক্কায় যাব, মদিনায় যাব তাওয়াফ এবং জিয়ারত করার জন্য। আমি যাওয়ার জন্য যখন চিন্তা করলাম, মনে মনে এরাদা করলাম, আমি অনেক কষ্ট করে কিছু দেরহাম আমি যোগ করলাম, মানে দামেস্ক থেকে মক্কা এবং মদিনা সফর করে আসার জন্য 1000 দেরহাম লাগে। আমার কাছে 1000 দেরহাম নাই, মাত্র 700 দেরহাম আমি আমার কাছে জোগাড় করে রাখলাম। আমি জুমার নামাজ আদায় কইরা আমার মসজিদের সব মুসল্লিদের কাছে বলতে লাগলাম, মুসল্লির দলেরা, আমি আপনাদের ইমাম, আমি আপনাদের খতিব, আপনাদের কাছে আমি একটা বিদায় আরজ করি। আমি নিয়ত করেছি, এরাদা করেছি আমি মক্কা মদিনা যেয়ে হজ করব। এখন আমার কাছে অর্থ যা আছে আমি তা নিয়ে মক্কা মদিনা রওনা করতেছি। আপনারা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। মুসল্লিরা যখন খবর পাইলেন ওনাদের ইমাম সাহেব মক্কা এবং মদিনায় যাবে, তারা দৌড়ায় আইসা সেই ইমামের সাথে মুসাফা করে, তারা দৌড়ায় আইসা সেই ইমামের হাতে চুমা খায়, তারা দৌড়ে আইসা বলে, ইমাম সাহেব আপনি আমাদের সালাম আল্লাহ তাআলার প্যারা হাবিবের রওজা মুবারকে পৌঁছায়া দিয়েন। ওই ইমাম সাহেব বলেন, ও দুনিয়ার মানুষ গো, আমি আবার মসজিদ থেকে বিদায় হইলাম, আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করলাম সফর করার উদ্দেশ্যে। আমি নামাজ আদায় কইরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার নির্দিষ্ট পরিমাণ অর্থ আমার কাছে নাই, যে অর্থ দিয়ে আমি মক্কা মদিনা সফর করে চলে আসব। আল্লাহ আপনি হলেন উত্তম ফয়সালাকারী, আল্লাহ আপনি হলেন উত্তম ফয়সালাকারী, আমার আল্লাহ তাআলা এমন ফয়সালাকারী। আপনারা বলেন আল্লাহর কাছে বান্দা যদি চাওয়ার মতো চায়, আমার আল্লাহ তাআলা বান্দার মনের আশা পূরণ করতে পারে কি পারে না? হ্যাঁ পারে, পারে তো পারে, ঠিক তো পারার পরে আপনারা যারা 500-1000 ইনকাম করার পরে তো আল্লাহ আমারে দেয় না, তারে দেয় কেন? টিনের ঘরে ঘুমায় স্বপ্ন দেখে আল্লাহ আমার একটা বিল্ডিং দিত, বিল্ডিং একটাই ঘুমায় চিন্তা করে নিকলিতে বিল্ডিং আছে, কিশোরগঞ্জ একটা বিল্ডিং হইতো, চিন্তা করে কিশোরগঞ্জ বিল্ডিং আছে, ঢাকা শহরে একটা মিরপুরে বিল্ডিং হইতো, উত্তরায় গুলশানে হইতো, এটা খুব চিন্তা। আল্লাহর কোরআন বলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেয় না। আপনার সাধ্যে, আপনার তৌফিকে, আপনার রিজিকে, আপনার ভাগ্যে যা আছে আল্লাহ আপনাকে তা দিছে। বেড়ার ঘরে ঘুমান আলহামদুলিল্লাহ, মাটির ঘরে ঘুমান আলহামদুলিল্লাহ, সিরা জামা কাপড় আলহামদুলিল্লাহ, এমনে চলেন আলহামদুলিল্লাহ। কারণ দুনিয়াটা তো অনেক বড়, আমাদের দুনিয়ায় চলাফেরা করার পথে কত রকমের কত রং তামাশা হয়,
কিন্তু রং তামাশার মাঝখানেও আমরা বেঁচে আছি, ঠিক কিনা? বেঁচে আছি না আমরা? এই বেঁচে থাকার মাঝখানেও যদি আল্লাহ তাআলা আমরা কোনো চাহিদা আল্লাহর কাছে প্রকাশ করি, একদিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস না পাইলে, আরে আল্লাহ আমার দিকে চায় না মুক্তিল্লা রে, তার দিকে চায়, আল্লাহ আমারে দেয় না রে, তারে দেয়। কথা কন না? আপনি যেখানে যতটুকু আছেন এখানে আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় আমার মুসলমানের দল, আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে রওনা করলাম। টাকা লাগে দেড়হাম, লাগে 1000, আছে মাত্র কত? 700। কোন না 700। সবাই আইসম ওই আল্লাহ তাআলার বন্ধুর সাথে, আল্লাহর ওই বুজুর্গের সাথে সাক্ষাৎ করে মুলাকাত করে। আল্লাহর বুজুর্গ বলে, মুলাকাত শেষ করে আমি আমার উটের পিঠে চইরা আমি সামনের দিকে রওনা করলাম। এমন টাইমে আমি দেখলাম একজন বৃদ্ধ মহিলা হাতের মধ্যে লাঠি বট দিয়া দিয়া আমার সামনে আসছে। সামনে আইসা ডাক দিয়া বলেন, ওগো হুজুর, আপনার কাছে আমার একটা আবদার। আমি খবর পাইলাম আপনি নাকি মক্কা এবং মদিনায় সফর করতেছেন। হুজুর বলে, মা হ্যাঁ আমি সফর করতেছি, কিন্তু আপনি কেন আমার পথের রাস্তার মধ্যে দাঁড়ায় গেলেন গো? মহিলা ডাক দিয়া কই, হুজুর আমি অনেক দিন ধরে ধরে মনে মনে চিন্তা করেছি মক্কা মদিনা যাব, কিন্তু আমার থলের মধ্যে মাত্র 300 দিরহাম আছে, বহু বছর পর্যন্ত জমাইতেছি, দিরহামের বেশি আমি আমার ছিল কয়শো, বেডি এনে দিছে কত? 700 আর 300 হইলো কত? হ্যাঁ বাইরনের সময় তাওয়াক্কুল করছে কার উপরে? কার উপরে? আমি আপনাদেরকে এটা বুঝাইতে চাইছি, তাওয়াক্কুল হবে একজনের। কি কয় না? কার কাছে তাওয়াক্কুল করতে পারবেন তো কাজ শেষ। আপনি আপনার তাওয়াক্কুল করছেন, আপনার ইবাদত কবুল করার মালিক আল্লাহ। আপনি আপনার তাওয়াক্কুল করছেন, আপনার দান কবুল করার মালিক আল্লাহ। আপনি আপনার তাওয়াক্কুল করছেন, আপনার সফর মক্কা মদিনা নেওয়ার মালিক আল্লাহ। আর হাদিস দিয়ে বুঝাই দিচ্ছেন যেহেতু যাইতেই পারবেন না, রাস্তা অ্যাক্সিডেন্ট করে মরে গেছেন, তাই আমল নামার ভিতরে যাওয়ার সওয়াব হয়ে গেছে। কি বুড়া মক্কা মদিনা যাইবার লেগে শখ নাই? শখ আসেনি বুড়া বেটা? তুমি শুধু টিহা কামাই করছো আর হাতার বিড়ি টানছে বেটা। কষ্ট নিতেছ? কষ্ট নিয়েন না। মুসলমান হিসেবে সবার মনে একটা আশা দরকার, মনে একটা আকাঙ্ক্ষা থাকার দরকার, যেন মক্কা মদিনা যাইতে পারে। আপনাকে সহজ একটা কথা বুঝাই। আমি যেদিন হজ করে আসছি, আমার আম্মা আমারে এর কয়দিন পরে বলছে, আমরা মনে কোফালে মক্কা মদিনা যাওয়ার নাই। আমার আম্মা আমারে কইছি, আমি কইছি অবশ্যই আছে। বেরিয়ে তুই কথা কই দিলে কে বেরিয়ে দেখছি যে এক লগে থাকলে বাইরে বেরি করে না, তোমরা বইলে এক লগে যত কথা কো বেরিয়ে। আমার আম্মা কইছে আমরা কপালে মনে হয় হজ নাই। আমি কইছি আছে, না আছে বলে কইছি মাহফিলটি শেষ করে আপনাদেরকে নিয়ে যান। এর মধ্যে আমার আম্মা অসুস্থ, আজকে 9 মাসের উপরে, অনেকে হয়তো জানে। তা আমি এই 9 মাস যে অসুস্থ, আমার আম্মার যথেষ্ট খেদমত চালাইছি। আমি এই 9 মাসের ভিতরে আমার আম্মা যখন অপারেশন হয়েছে, আমি 2 মাস 11 দিন আমি আমার খাটে 1 মিনিটের জন্য আমি শুইছি। আম্মা খাটে, আমি নিচে শুইছি। এ আমার বললে তো শরমের কিছু না। আমি আমার এই হাতগুলা দিয়ে আমার আম্মার প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করছি। এমন হয়েছে যে একবার পরিষ্কার করছে আবার করছে। এত বয়স হয় নাই, বোঝেন? আমি বড় ফুটেলে আমার মা বাবার বয়স কত হইব? একবারে কম। আমার আম্মা অপারেশনের পরে ডাক্তার বলছিল যে মনে হয় না যে হাঁটবে। আলহামদুলিল্লাহ এখন এক হাতের স্ট্যান্ডে ধইরা ধইরা একটু একটু হাঁটে। আমি ডাক্তারের কাছে 7 মাসের সময় যাই বলছিলাম, ডাক্তার সাহেব আমার আম্মাটা তো হাঁটতে পারে না, পারলে 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার আম্মার একটু হাঁটার ব্যবস্থা করে দেন। ডাক্তার আমার জবাব দিছে, শামীম সাহেব টাকা দিয়ে যদি সব হইতো তাহলে আপনার মা অপারেশনের পরের দিনে হাঁটতো। আমি কইলাম জি। আমি নিয়ত করছি, আল্লাহ আমি আমার টাকাটা মক্কা মদিনা যাইবার লাগিয়া, আমার মা বাপ যদি যেদিন আমার মা অসুস্থ থেকে সুস্থ হয়ে যাইব, আমি টাকাটা দিয়ে আমার আম্মা আব্বার হলে মক্কা মদিনা যাব। এখন কিন্তু আমার কাছে টাকা আছে, কিন্তু আমার মারে মক্কা মদিনা নেওয়ার মতো সামর্থ্য আছে। কেন? অসুস্থ।
এজন্য বুড়া বেড়া আইনো জিফুতের সম্পদ দিয়া দেবা, তুমি মরার পরে তোমার জিফুতে কবরের কাছে যে এমনও ফুটাইতে আছে, মুরব্বী আছে, দিগাও বাপ মার কবরের সামনে লয়ে গেলে কোনটা কবরস্থানের সামনে নিলে কোনটা কবর এটাই দেখাই দিতাম তুমি। তো কার কাছে তুমি টাকা পয়সা দিয়া দেবা? সবার কাছে আমি এই দূর আবদার করছি, যেহেতু তোমার এই সম্পদগুলা সম্পদের মতো পড়ে থাকবে, তুমি তোমার সম্পদরারে আল্লাহর হস্তে কাজে লাগবে। মক্কা মদিনা যাও, দেখবা বড় কামে লাগবে। রাজি নাই? রাজি নাই? অনেকে চিন্তা করতেছে হুজুর অক্ষণ হইছে, একটু জিকির করলেন না। আপনার কি জিকির করার লাগবো? লাগবো যদি হয় ওয়াজ আগে মনোযোগ দিয়ে শুনেন। জিকিরও করবো, আমি সব করি, মাহফিলের শ্রোতাদের জন্য আমি সব করি, কিন্তু আমার ওয়াজটা আগে দরকার। সামনে রমজান মাস চলেছে, কালকে তারাবির নামাজ পড়বেন, পড়বেন না আপনারা? প্রিয় মুসলমান, আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমাকে ওই বৃদ্ধ মহিলা হাতের মধ্যে করে একটা পুটলি আইনা আমার হাতের মধ্যে দিছেন। যে পুটলির মধ্যে দেড়হাম ছিল, 300 দেড়হাম। মহিলা বললেন, হুজুর এই দেড়হামটা আমি আপনাকে দিলাম, মক্কা মদিনা যে আল্লাহ রাসূলের রওজার সামনে একবার আপনি আমার সালাম দিবেন, আর মক্কার সামনে যাইয়া আপনি আমার জন্য একটু দোয়া করবেন, চলবে, আমার আর কিছু লাগবে না। হুজুর ডাক দেখো, আল্লাহ, ও আল্লাহ গো, আমার জীবনে কোনো চাহিদা নাই, আল্লাহ তুমি আমার একটা চাহিদা এখন পূরণ করে দিছো, আর আমারে বুঝা দিছো তোমার উপর কেউ যদি তাওয়াক্কুল রাখে তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওই আল্লাহর বান্দা উনি চলে গেলেন। সামনের দিকে যাইতে 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 ওই এলাকার বাদশার সঙ্গে দেখা, বাদশার সঙ্গে দেখা করে আবার তিনি চলে গেলেন মক্কায়। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি মক্কায় যা দেখলাম, যে মহিলা আমাকে অর্ধেক রাস্তার মধ্যে 300 দেরহাম দিয়ে সহযোগিতা করছে, আমার আগে এই বেডি মক্কা তাওয়াফ করতেছে গুইরা গুইরা। ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নেই কাছের তোরে, টান দিয়া নেই কাছে, আরে জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। জোরে কন্যা বাবা ঠিক কিনা? কোন পীরের খেলা? কামেল পীরের খেলা। আমারে বাবা বর্তমানে অনেক পীর আছে রে বাবা, মুরিদান সামনে বয়া রাখতে রাখতে, কথা কন্যা বাবা আছে না নাই? বহুত ফিসাব আছে, বেডিয়াত মুরিদানের সামনে লইয়া লইয়া বইয়া থাকে, বেডিয়াতের পর্দা নাই, ফিসাবও বইয়া থাকে, বেডিয়াতে কত সুন্দর ফিসাবের ফাউডার ভিতরে দৌড়ে দৌড়ে সালাম করে। হুদার কসম, যেই পীর সিগারেট খায়, যেই পীর বেডিয়াত লইয়া বইয়া থাকে, এটা পীর না, এটা শয়তান। আর যেই পীর সিগারেট খায়, এ পীরের মুরিদ গাঞ্জা খাইব, এটা স্বাভাবিক। আর যেগুলা সিগারেট খায় এগুলা পীর না, এগুলা শয়তান। এগুলার সাথে সুন্নিদের সাথে পূর্ব কোনো সম্পর্ক ছিল না, বর্তমানে কোনো সম্পর্ক নাই, ভবিষ্যতে কোনো সম্পর্ক সিগারেট খাওয়ান না পীরের লগে থাকবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? সিগারেট খায় এমন ফির বাংলাদেশে আসেনি, বেরিয়ে তুলে বইয়া থাকে এমন ফিরও আসেনি। এটা কি ফির না শয়তান? কথা কন না। কারণ ফির সিগারেট খা, তো ফির যদি সিগারেট খা মুড়ি তো গাঞ্জা খাইব, কথা কয় না ঠিক কিনা? ফির যদি বেরিয়ে তুলে বইয়া থাকে মুড়ি দান তো বেরিয়ে তুলে হুইতা থাকবো, কথা কয় না কেন? ঠিক কিনা? এই যে বাংলাদেশে 5 আগস্টের পরে এতগুলা মাজার ভাঙছে কেন? এসব পিসাবের লোক হুজুর কেন লাগা এসব পিসাবের জন্য ভাঙছে। কারণ কি আপনার কাছে যদি বলা হয় এ পিসাবরা গরু নিছে, ছাগল নিছে, মহিষ নিছে, নিয়ে খাইয়ে খাইয়ে নিজের ফ্যাটটার অত মুড়া বানাইছে, কথা কন না? এই যে মাজার গুলা ভাঙছে, কষ্ট লাগে নাই? কষ্ট লাগে নাই? ভাঙ্গা তো তুরুস দিয়া লাগছে। কিন্তু আমি চিন্তা করে দেখছি, এই ফিসাব যেটি যতলার মাজার ভাঙছে, হিসাব করে দেখলাম যে ফিসাবটার কয়েকটা ভুল আছে। এর মধ্যে 1 নাম্বার ভুল,
যতগুলা মাজার ভাঙছে একটার লগে একটা মাদ্রাসা ছিল না। কথা কন না। যতগুলা মাজার ভাঙছে একটা মাজারের সাথে একটা মাদ্রাসা ছিল না। যদি মাজারগুলোর সাথে এক একটা করে মাদ্রাসা থাকতো, আর যদি মাদ্রাসার ভিতরে 200-400 পোলাপাইন থাকতো, যে ফকিন্নির ফুটাইতে মাজার ভাঙতে ছিল, যদি মাদ্রাসার 200-400 পোলাপাইন 200-400 লাড়ি লিয়ে দৌড়ানি দিত, বাঙুন নেডিরে টোয়াই ভাও গেল। আপনারা মনে হয় বুঝেন নাই, বুঝছেন তো? আজকে থেকে ওয়াদা করেন, যে ফিরের কোনো মাদ্রাসা নেই এই ফিরের হাদিয়া দেওয়ান বন্ধ। যে ফিরের কোনো মাদ্রাসা নেই এই ফিরের দরবারে গরু ছাগল দেওয়ান বন্ধ। যে পীরের কোনো মাদ্রাসা নেই এই পীরের হাদিয়া দেওয়ান বন্ধ। আপনার কষ্ট হইতেছে, বহুত জনের হিসাবের উপরে পড়তেছে। আল্লাহর কসম করে কই, এমন যদি হিসাব কারো থাইকা তাই এই হিসাবরে তালাক দাও, কারণ এই ফির হিসাব নিতে তো জান্নাতে যাইতে পারতো না, তোমার কেন নিব? কষ্ট হইতেছে। এক জায়গাতে ওয়াজ করণে মুড়িদান পিছনে দিয়ে কান্দা শুরু করে দিছে। ডাইরেক্ট কই, এটা তো আমরা বিশ্বভরে কইতেছে। আমি কই এটা তোমার বিশ্বভরে কইতাছি, তুমি এটা ফিট ধরছ বেটা, তালাক দাও। ফিট ধরবা হক্কানি, কথা কন। ফিট ধরবা কি? আরে আবু দাউদ শরীফ 303 নম্বর পৃষ্ঠাতে হাদিস বলে দিছে কেমন ফিট ধরবেন। নবীজি কেমন? ইযা রু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে ফিরে চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটা হক্কানি ফিট। এটা ওয়াজ করলে ভাল লাগে না। হিসাব দাবি করে, পিছন দিয়ে নাম দিছে উরুস মুবারক, বেরিয়ে না না চায়, এটাও কি হিসাব? জোরে কও। খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যারা উরুস মুবারকের নাম দিয়া বেড়ি দিয়া উরুস মুবারকের ভিতরে গান বাজনা করে, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। বলে হুজুর সামা কাওয়ালি করি, সামা কাওয়ালি যদি হয় জায়েজ আছে, তবে বেড়ি দিয়া না। কথা কই না করে। ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছের তোরে, টান দিয়া নে কাছে। আবার জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ও 36 বছরে কারোর কেনাগি ফুটে না, 6 মাসেরও কালের দয়াল ফায়দা 16 আনার দয়াল, ফায়দা 16 আনা। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল ফায়দা 16 আনার দয়াল, ফায়দা 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে কামেল ওলির খেলা। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। বাজানো ওই আলেম ডাক দিয়া কয়, আমি মক্কাতুল মুকাররমায় দেয়া দেখি যে বুড়া বেড়ি 300 দিরহাম আমার হাতের মধ্যে দিয়া দিছে। আমি মক্কায় যাওয়ার আগে ওই বুড়া বৃদ্ধ মহিলা আমার আগে মক্কা তাওয়াফ করতাছি। জবান খুলা ধরে কন্যা বাবা আল্লাহু আকবার। বন্ধুরে ও নবীর উম্মতের দল, এবার ওই বুড়া মহিলাটারে তিনি অনুসরণ করতে লাগলেন। তিনি কি আমি হজ করবো পরে, আগে বৃদ্ধ মহিলা আমার আগে কেমনে মক্কায় এলো খবরটা জানার আমার দরকার। তিনি আবার মহিলার পেছনে ঘুরে তিনি বলেন, আমি মহিলার দিকে যদি যাই, হঠাৎ করে দেখি মহিলা আমার ওপর পামতে। মহিলাটা মক্কা তাওয়াফ কইরা হাজরে আসওয়াদ পাথরের কাছ থেকে মহিলাটা গেছে সাফা মারওয়ায়, সাফা মারওয়া সাই কইরা। এবার ওই মহিলাটা যখন মক্কা থেকে হাইটা সামনে চলে যায়, আমি ডাক দিয়া কইলাম, মা গো মা, ও মা, আপনি আমার আগে
কেমনে মক্কায় আইলেন? মহিলা কয় হুজুর গো, পরে উত্তর দিব, আগে মক্কা থেকে আমারে মদিনায় যাওয়ার জন্য দেন। এবার মহিলাটা হুজুরের কথা শুই না মদিনার দিকে রওনা করছে। ওই হুজুর মহিলার পিছনে পিছনে মদিনাতুল মুনাওয়ারায় গেছে। মদিনাতুল মুনাওয়ারায় যাইয়া ওই মহিলাটা মদিনা জিয়ারত করার পরে এবার মদিনার সামনে বসছে। আলেম ডাক দিয়া কয়, মা গো, আপনি এত তাড়াতাড়ি কেমনে মক্কা মদিনা আসলেন? মহিলা কয়, বাবা আমি তো আসি নাই, আমারে দামেস্কের বাদশা লই আইছি। এতদিন বেরি মক্কা মদিনা আইতেই পারে না, এখন লই আইছে কি? কোন দেশের? দামেস্কের বাদশা। ডাক দিয়া কয়, মা কি বলেন? আমি তো আসার সময় বাদশার সঙ্গে দেখা করে আসছি। বলে, মা বাদশা কোথায়? ডাক দিয়া কয়, এই যে দেখো আমার পেছনে বাদশা আমার গাটুরিটা তার কান্দে লইয়া রাখছি। বেটা হইল দামেস্কের বাদশা, কিন্তু গাটুরি কান্দে নিছে হাজী সাহেব। আর এবারে আল্লাহর বুজুর্গ ডাক দিয়া কয়, বাদশা তুমি কেমনে রে এই মহিলাটারে মক্কায় আল্লাহ? বাদশা কয়, হুজুর আপনি যখন মক্কা মদিনা আসার সময় আমার সঙ্গে সাক্ষাৎ করে আসতেছিলেন, আমি জিজ্ঞাসা করেছিলাম আপনার কোনো টাকা পয়সা শর্ট আছে কিনা, আমি আপনার একটু হাদিয়া সহযোগিতা করার জন্য। আপনি বলেছেন 300 দিরহাম শর্ট ছিল। বৃদ্ধা মহিলাটা আপনার 300 দিরহাম দিয়ে আপনার 1000 দিরহাম পুরাইয়া দিছে। আমি চিন্তা করলাম ওই বৃদ্ধা মহিলা হয়তো মক্কা মদিনা যাওয়ার জন্য টাকাটা জমাইছে। আমি এবার বৃদ্ধা মহিলার কাছে যাইয়া জিজ্ঞাসা করলাম, আপনি ওই টাকাটা কেন দিয়া দিলেন? বলে, আমি যাওয়ার চেষ্টা করেছি, আমি তো যাইতে পারি নাই, এই জন্য আমি আমার টাকাটা ওই আলেমকে দিয়া দিলাম। আমি চিন্তা করলাম যে মহিলা নিজের ত্যাগকে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়েছে, ওই মহিলারে যদি আমি হজ করাইতে পারি তাহলে আমি বাদশার জীবনটা ধন্য হয়ে যাবে। বাদশা মহিলাটারে মক্কা মদিনা হজ করাইয়া এবার ডাক দিয়া কয়, ইমাম সাহেব আপনি কি আপনার হজ সম্পূর্ণ করেছেন? উনি ডাক দিয়ে কয়, না আমি আমার হজ সম্পূর্ণ করি নাই। ইমাম সাহেব হজটা সম্পূর্ণ করে এবার উনি আবার দামেস্কের উদ্দেশ্যে রওনা করলেন। দামেস্কের উদ্দেশ্যে যখন রওনা করলেন, দামেস্ক শহরের সামনে যে দেখতেছে ওই দামেস্ক শহরের মধ্যে মানুষগুলা দলে 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 দামেস্কের বড় মসজিদের সামনে যায়। ইমাম সাহেব ডাক দিয়া কয়, এলাকার মানুষ গো, তোমরা এত দলে দলে কোথায় যাও? ওনারা ডাক দিয়ে কয়, আমরা অন্য কোনো জায়গায় যাই না, আমরা যাই দামেস্কের বাদশার জানাজার নামাজ পড়ার জন্য। ইমাম সাহেব বলেন, দামেস্কের বাদশারে দেখছিলাম আমি মদিনাতে, এবার দেখছিলাম মক্কাতে, এখন মানুষ বলে তারা নাকি বাদশার জানাজা পড়তে যায়। আমি বড় অবাক হয়ে গেলাম, হত বিলম্ব হয়ে গেলাম, আমি বড় কিংকর্তব্যহীন বিমর হয়ে গেলাম। আমি এবার রওনা করলাম দামেস্কের মসজিদের সামনে। আমি ইমাম হিসেবে বাদশার লাশটার সামনে নিয়ে জানাজার নামাজে দাঁড়াইব। আল্লাহু আকবার বলে, জানাজার নামাজে যখন দাঁড়াইলাম, কেমনে পড়ো জানাজার নামাজ মুসলমান গো? জানাজার নামাজ পড়বা, আল্লাহু আকবার বলে তাকবীর বানবা। একবার যখন তুমি তাকবীর বানবা তখন তুমি সানা পড়বা, তবে সানার মধ্যে একটা কথা যোগ করতে হবে, ওয়াজাল্লা সানা হুকা কথাটা যোগ করতে হবে। দ্বিতীয়বার তাকবীর দিবা, তবে হাতটা উঠাইবা না, হাতটা উঠাইবা না। দ্বিতীয়বার তাকবীর দিয়া তুমি তখন দুরূদ শরীফ পড়বা, দুরূদ শরীফ মানে দুরূদ ইব্রাহিম পড়বা। এবার দুরূদ শরীফ পড়ে আরেকবার তাকবীর দিবা। এরপর তুমি তাকবীর দিয়া মৃত ব্যক্তি এবং সবার জন্য দোয়া করবা। দোয়া করার পরে আরেকটা তাকবীর দিয়া সালাম ফিরাইবা, ডান দিকে একবার বাম দিকে একবার। এরপর তুমি মৃত ব্যক্তির জন্য বেশি করে দোয়া করবা। বর্তমান সমাজ তো বড় সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। মানুষ দোয়া করতে বললে বেদাত বেদাত ফতুয়া দিয়া কত সুন্দর চিল্লায়। না না না, এমন চিল্লা চিল্লিতে তোমরা রাজি হইবা না। আল্লাহর নবীর হাদিস বলে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়বা অতঃপর তার জন্য দোয়া করবা। আগে দোয়া করবা, তারপরে দাফন করবা। প্রিয় মুসলমান, ইমাম সাহেব বলে, আমি জানাজার নামাজের মধ্যে গেলাম, নামাজ আদায় করলাম।
দোয়া কইরা বাদশার লাশটা দাফন করলাম। দাফন কইরা আমার মনের মধ্যে বড় চিন্তা লাগলো, উনি তো দামেস্কের বাদশা, উনি তো একটা বৃদ্ধ মহিলার হজ করাইছে, আবার উনি আমি এলাকাতে আসার আগে ইন্তেকাল করছে। আল্লাহ গো, এমন সাধারণ পাবলিক আমি কোনোদিন দেখি নাই, এমন অসাধারণ ব্যক্তিত্ব আমি আর কোনোদিন দেখি নাই। আল্লাহ তুমি আমারে ওই বাদশা মরার পরে কবরে কেমন আছে একবার দেখায়া দাও। আপনারা বলেন, আল্লাহর কোনো বুজুর্গ যদি চেষ্টা করে কোনো মৃত ব্যক্তি কবরে কেমন আছে, আল্লাহর বুজুর্গরা দেখার ক্ষমতা আছে নাকি নাই? অবশ্যই আছে রে। তরিকতের একটা মাকাম মুরাকাবার জগৎ, ওই মুরাকাবা করলে আল্লাহর বুজুর্গ বান্দারা চোখ বন্ধ করলে সব দেখতে পায়। মুরাকাবা কেমনে করে এখন তো কেউ জানেন না। অনেকে আছেন বায়াত গ্রহণ করছেন। প্রিয় মুসলমান, পর্দার অন্তরালের মায়েরা, আপনারা যারা বায়াত গ্রহণ করেছেন, আর আপনারা দুই ধরনের জীবনের মধ্যে বড় পার্থক্য আছে। হুজুর কি বলেন, কেমন পার্থক্য? ও বাবা, মনে রাখবা, বায়াত শব্দের অর্থ হলো ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, বিলীন হয়ে যাওয়া। যারা বায়াত হন নাই, মনে রাখবেন, বায়াত হওয়ার আগের জীবন একরকম, বায়াত হওয়ার পরে জীবনের দাম আরো বাইরা যায়। বায়াত হওয়ার পরে কোন মানুষ যদি ফানা ফিল্লা এবং বাকা বিল্লা দুইটা জগৎ অর্জন করতে পারে, ওই মানুষকে জান্নাতে যাওয়া দুনিয়ার কোনো মানুষ আটকাইতে পারে না। বলে হুজুর ফানা ফিল্লা হয় কেমনে? এগুলো একটু আমাদেরকে শিখে। বুঝতেছেন আপনারা? অনেকে আছেন, আপনারা অনেকে মুরিদ হয়েছে। মুরিদ হয়েছেন কে? একটু হাত তোলেন। বহুত মানুষই তো, মাশাআল্লাহ, হাত নামান। আপনাদের দামি জীবন, আপনাদের জীবন কি দামি। যারা মুরিদ হয়ে যায়, মুরিদ হওয়ার পর তাদের জীবনের দাম কি হয়? বাইরে যায়। মারহাবা কর। যারা এখনো মুরিদ হন নাই, হয়ে যাবেন। বলে হুজুর কি বলেন? হ্যাঁ, কেন হবেন? জীবনের দাম বাড়বে। আল্লাহর ওলিদের সোহবতে যাবেন, নুরানি তাওয়াজ্জু নেক সোহবত আপনার সিনা বসিনা হবে, এলেম আপনার সিনা বসিনা হবে। আপনার এই নুরানি তাওয়াজ্জু নিতে পারলে দুনিয়া আখিরাতে শান্তি পাবেন। তা আপনার কাছে যে কথা বলতেছিলাম, মুরিদ তো হইছেন, কিন্তু ফানা ফিল্লা কি এটা এখনো বুঝে না। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? এ বাবা, আপনাদের জ্ঞাতার্থে আপনাদেরকে জানানোর জন্য পর্দার অন্তরালের মা বোনেরা, ফানা ফিল্লা কেমন করে হয়ে যায় আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি। এই ফানা ফিল্লা হলো দুই প্রকার। জবান খুলে কন্যা, ফানা ফিল্লা কয় প্রকার? ফানা ফিল্লা দুই প্রকার। একটা হলো ফানাফির শায়েক, আর একটা হলো ফানাফির রসুল। এ ফানাফির শায়েক হলো আবার দুই প্রকার। ফানাফির শায়েক হলো দুই প্রকার। একটা হলো সূরতে ফানা, আর একটা হলো সিরতে ফানা। সূরতে ফানা হলো আপনার পীর যেমন পাঞ্জাবি পরে আপনি তেমন পাঞ্জাবি পরবেন, আপনার পীর যেমন পাগড়ি পরে, টুপি পরে, আপনি তেমন ভাবে পাগড়ি টুপি পরবেন। এটাকে বলে পীরের সূরতে সুরত ধারণ করা, এটাকে বলে সূরতে ফানা। আরেকটা হলো সিরতে ফানা। আপনার পীরের আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ, তার ফজরের আগে তাহাজ্জুদ কাদা হয় না, সব সময় তাহাজ্জুদ পড়ে। ফজরের পরে সূর্য ওঠার আগে বিছানা থেকে ওঠে না, দোহার নামাজ পড়া তারপর বিছানা থেকে ওঠে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়া আওয়াবিন পড়ে, আওয়াবিন নামাজ পড়া জোহর এশারের নামাজটা পড়ে, এশারের নামাজ আদায় করার মাঝখানে 5 ওয়াক্ত নামাজের পর কিছু কিছু ওজিফা পালন করে। আপনার পীর সোমবার রোজা রাখে, আপনার পীর বৃহস্পতিবার রোজা রাখে। পীরের সুরাত, পীরের সুরাতের পরে পীরের আদর্শ ধারণ করা, মানে পীর যেভাবে নামাজ পড়ে, পীর যেভাবে রুকু করে সেজদা করে, পীর যেভাবে রোজা রাখে, পীর যেভাবে গোপন গোপন নফল ইবাদত করে, নফল আমল করে, এভাবে ইবাদত করার নাম হলো সিরতে ফানা। এই সুরতে আর সিরতে ফানা যদি কেউ হয়ে যায়, সুরতে আর সিরতে ফানা হওয়ার কারণে ওই ব্যক্তিটা ফানাফির শায়েক অর্জন করে। ফানাফির শায়েক অর্জন মানে তার পীরের রঙে রঙিন হওয়া। ফানাফির শায়েক যদি কেউ অর্জন করতে পারে, অটোমেটিকলি ফানাফির রসুলের দরজায় পৌঁছে যায়। তখন ওই ব্যক্তি কিশোরগঞ্জের নিকলি এলাকার সাইডদারের মসজিদের ভিতরে অথবা তার ঘরের ভিতরে উজু বানাইয়া নামাজের মুসল্লার ভিতরে বইসা চক্ষু বন্ধ কইরা যদি বলে আমি মক্কা দেখতে চাই, আমার আল্লাহ মক্কা তার চোখের মধ্যে দেখা দিবে। যদি বলে মদিনা দেখতে চাই, তার চোখের মধ্যে মদিনা দেখা দিবে। যদি বলে আমি রসুল দেখতে চাই, সে চোখ বন্ধ কইরা মুরাকাবা করলে, মানে ধ্যান করলে সে মদিনাও দেখতে পাবে। হে মুসলমান ইমানদার, একটু
একটু চিন্তা করে দেখো ফানাফিল্লাহ এবং বাকাবিল্লার জগতে পৌঁছাইতে পারছো কিনা। আর যদি কোনো মানুষ ফানাফির রসুল অর্জন কইরা ফানাফিল্লার জগৎ তার অর্জন করতে পারে, তখন তার কাছে আর দুনিয়া ভাল লাগে না, তার কাছে ঘর ভাল লাগে না, তার কাছে বিবি ভালো লাগে না, তার কাছে সংসার ভালো লাগে না, তার কাছে ভালো লাগে পাহাড়ের গুহা, তার কাছে ভালো লাগে মসজিদ, তার কাছে ভালো লাগে বন জঙ্গলা, তার কাছে ভালো লাগে নিরিবিলি জায়গা, যেইখানের মধ্যে বৈশা বৈশা আমার মাবুদ মাওলারে স্মরণ করা যায়। আরে ঘর বাড়ি আর লয় না মনে গো, ঘর বাড়ি আর লয় না মনে, বাবা শাহজালাল দেখা দিয়া শত দুঃখের করয় অবসান, দেখা দিয়া শত কষ্টের করয় অবসান। দুনিয়ার মুসলমান, পদ্মার অন্তরালের মা, আল্লাহর ওই মসজিদের বুজুর্গ বলেন, আমি চিন্তা করতে লাগলাম, ও আল্লাহ, দামেস্কের এত বড় বাদশা, যিনি বাদশা হইয়া ওনার ইন্তেকালটা হয়ে গেছে, আবার তিনি নাকি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা একজন বিদ্যা মহিলারে হজ করাইছে। আল্লাহ গো, তার মরার পরে সে কেমন আছে আমি একবার দেখতে চাই, একবার জানতে চাই। আল্লাহ তুমি আমার একবার দেখাও না। এবার আল্লাহর বান্দা কয় 2 রাকাত নামাজ আদায় কইরা এবার আমি ধ্যান করতে লাগলাম, মুরাকাবা করতে লাগলাম। মুরাকাবার মধ্যে আমি দেখতে পাইলাম আল্লাহর ওই বুজুর্গ বান্দা বাদশাটা, উনি সুন্দর একটা খাবারের থাল নিয়া দামি দামি খাবারগুলা তিনি আহার করতেছে। যখন তিনি খাবার আহার করে আমি বাদশার দিকে তাকাইলাম আর সালাম প্রদান করে বললাম, বাদশাহ, ও বাদশা গো, আপনি যেই জায়গার মধ্যে খাবার খাইতেছেন, আপনার মরার পরে আপনার কবরের অবস্থা কেমন? বাদশা ডাক দিয়া কয়, এ বুজুর্গ মসজিদের ইমাম, আমার আল্লাহ তাআলা আমার কবরে বড় শান্তি রাখছে, বড় আরামে রাখছে, বড় আরামে রাখছে। ও বাদশা, কেমন আরামে রাখছি গো? বাদশা ডাক দিয়া কয়, আরামটা হইল আমার আল্লাহ দামি দামি খাবার আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে দামি পড়াই, আমার আল্লাহ জান্নাতের সুবাসন, জান্নাতের মেহমানদারি আমারে করায়। এ মুসলমান, ওই বাদশাটা কিন্তু স্বাভাবিক কোনো বাদশা ছিল না, তিনি ছিলেন একজন আদর্শওয়ালা বাদশা, তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশা, তিনি ছিলেন একজন ধর্মপরায়ণ বাদশা, তিনি ছিলেন একজন খোদাভীরু বাদশা। কিন্তু আমাদের সমাজ এমন নিকৃষ্ট, এমন পচা, এমন পচা, এমন পচা, মানুষ বাদশা বানাই কথা সত্য, খবর নিয়ে দেখা যায় মসজিদের সভাপতি বানায় সুদখোরে রে। ঠিক হইল না হইল, মসজিদের সভাপতি বানায় সুদখোরে রে, মসজিদের সেক্রেটারি বানায় ঘুষখোরে রে, এলাকার সর্দার বানাই দিবে, বেটা 10 টাকার কাছে বেচা হই বেটার কথা কয় না, ঠিক কিনা? কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো সুদবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। আপনারা বলেন এমন সুদখোর ঘুষখোর সমাজের মধ্যে আছে না নাই? শুধু আছে বললে চলবে না, অনেকে জোরে আছে কোনে চিন্তা করে, হুজুর সুদখোরের কথা যদি জোরে কই ঠিক গেলে গা হুজুর 10,000 টাকা হাওলাতে লেগে কার কাছে যাবে? এমন বহু মানুষ আছে। এ বাবা, আপনি জালডারে জাল বলা লাগবে, মিষ্টিডারে মিঠা কখন লাগবো, তিতাডারে তিতা বলা লাগবে। আপনারা জবানটা খুলে কোন এমন সুদখোর নিকটি এলাকায় আছে না নাই? আসতে কইছে জোরে কোন আছে না নাই? বলে হুজুর কেমন সুদখোর আছে? আমি একটা উদাহরণ দিয়া দেই। স্বাভাবিকভাবে দেখবেন 1 লাখে বছরে 30,000 কইরা কইরা খায়, এমন বহু সুদখোর সমাজে। কথা কয় না এ ভাই, শুধু এমন সুদখোর না, আগে তো বেড়া মানুষ খাইতো সারা গেছিল, এখন বেরিয়েই তো বাড়ি বাড়ি সুদের টেহা লাগায়। যদি জিগায় চাচি 10,000 টাকা দেওয়া যায়নি, একটু দেখেন না চেষ্টা কইরা, বেডি কয় আমার কাছে তো নাই, আমার বইনে দিছিল তাই টেহাডি একটু সাইলা দিবার লাগিয়া, এ টেহাডি লাইরা সাইরা খায়। এ বেডির এমন বইনের নাম দিয়া সুদের উপরে টাকা লাগায়। আপনারা কোন এমন বেডিয়াই তো সমাজে আছে না নাই? এ মুসলমান, এ নিকলি এলাকার সাইদারের মানুষ শোনো রে,
শুধু এমন সুদখোর না, আরেকটা সুদখোর আছে তোমার এলাকায় যেটারে ডিজিটাল সুদখোর কয়। বলে হুজুর ডিজিটাল সুদখোর বলে কাহাকে? দেখবেন সরকারি চাকরি করার পরে পেনশনের টাকা পাইয়া জায়গা জমি বেচা 10-20 লাখ টাকা একলগে কইরা ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিটের নামে FDR 10 লাখ টাকা রাখা দেয় 10 বছরের জন্য। ও বাবা 10 লাখ টাকা 10 বছরের জন্য রাখে, চা দোকানে বইয়া দেখবেন ফা ডুলে ডুলে চা খায়, এবার আর কোনো কাজ কাম নাই, দোকানে বইয়া বইয়া মানুষের গিবত করে। যদি জিগাই ও কাকা আপনি তো কোনো কামাই রুজি করেন না, চলেন কেমনে? বেটা ডাইরেক্ট জবাব দেয় আল্লাহ চালায়। অথচ আল্লাহ চালায় না, বেটা ব্যাংকের থেকে মাসে মাসে সুদের টাকা তুল্লা তুল্লা খায়। আপনারা কোন মুসলমান এমন সুদখোর সমাজে আছে নাকি নাই? এ বাবা শুনো, অন্তরের কান লাগে শোনো গো। আরেকটা সুদ তোমার বউ তোমারে ফার্ম দিয়া দিয়া খাওয়ায়। হুজুর কি বলেন? আমার বউকে আমারে ফার্ম দিয়া সুদ খাওয়ায়। হ্যাঁ দেখবা তোমার রাত্রবেলা কত সুন্দর কানের মধ্যে বলে, এ স্বামী তুমি যে যা কামাই করো সব খরচ করে ফালাও। স্বামী গো এত খরচ করো না, এত খরচ করো না, আমরা ছেলে মেয়েগুলার তো একটা ভবিষ্যৎ আছে, চলো আমরা ব্যাংকের মধ্যে একটা DPS করি। এমন DPS এর নাম দিয়া মাসে মাসে 500-1000 করে জমা রাখা 3 বছর 3.5 বছর পরে ডাবল উঠানের লোভে এমন DPS মার্কা সুদখোর সমাজে আছে। এখন কালা নিজে জোরে কইতো না, কারণ জোরে কইলে নিজের গায়ে ওয়াজ করবে। অনেকে তলে তলে করে রাখছে সুদ। মানে যে চা দিতেছো না, আসলে আমি চা খাই না ওয়াজ অবস্থায়। কেন খাই না? যে আপনার লালুসি কিন্তু অনেকে চা খাওয়ানোর টক হবে, তখন ওয়াজটা ফালাই দিয়ে যাই মনে করতে নিয়েন না আপনি, বুঝছেন হুজুর আমি কি কইছি? মানে আমরা খামু, এরা লালুস লাগবে। ওই যে বেড়া দেখা কই যান চা খাইব, এটা বুঝি আমি। আয় মাহফিল উপলক্ষে দোকান বন্ধ, এই তুই চাটা নিস না আবুদ্দা। আপনাদের কি কষ্ট হইতেছে? সুদখোরের কথা কইতেছি যে বেজার হইতেছেন। কালকে সুদখোরটি নিকলি 60 দারের দোকানে বইতারতো না, কারণ দোকানদারের চা বাইরে বের করবো, এই স্বামী মিলে কি টস করে দিয়ে গেছে রে, লগে দিয়ে আরেকটা বইয়ে গুতে দিব, কবো হ্যাঁ সুদখোরটি রে কেসা দোয়া দুই গায়ে সুদখোরটা একটা চা অর্ডার দিবে, উঠটা দৌড় মারবে। কবা রে এটা আমারে কয় রে, ঠিক কিনা বাবা রে? সুদ খায়ও না, এটা খাইলেই অসুবিধা। সুদে গোসা জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাপ। সুদে গোসা জীবন কাটি, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাপ। আবার চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়। হায় রে চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি না। এ মুসলমানেরা, আমি আপনাদের গাতার্থে আপনাদেরকে জানানোর জন্য আমি এই সুদখোরগুলার কথাটা বলছি। তো কেন বলছি একটু মনোযোগ দিয়ে শোনেন। সুদখোররা কি শাস্তি পাবে না? আল্লাহর নবী বলে হ্যাঁ পাবে। নবী গো কোন শাস্তিটা পাবে একটা বার আপনি বলেন না। নবী আমার বলেন সুদখোরেরা যে শাস্তিটা পাবে সেটা বড় মারাত্মক। নবী গো কেমন মারাত্মক? আমার নবী কয়ে সুদখোররা মারা যাওয়ার পরে এদেরকে যখন কবরে নেওয়া হবে, কবরে নেওয়ার পরে এদের ডাইরেক্ট ঠিকানা হবে জাহান্নাম। বলেন না ডাইরেক্ট ঠিকানাটার নাম কি জান্নাত না জাহান্নাম? ডাইরেক্ট ঠিকানা জাহান্নাম। এ সুদখোরেরা যারা সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া দামি বিল্ডিং বানাইছো, সমাজে বড় বড় কথা বইলা মানুষের উপর অত্যাচার অনাচার করো, সুদ খাইতে পারবা, কবরের কঠিন শাস্তি তুমি সহ্য করতে পারবা না। আল্লাহর নবী জানায়া দেয় রে উম্মত, সুদখোরগুলা যখন কবরের মধ্যে যাবে, ওই সুদখোরগুলারে আমার আল্লাহ তাআলা সবচাইতে নিকৃষ্ট জাহান্নাম হাবিয়া নামক জাহান্নামের মধ্যে ফেলে দিবে। ওই হাবিয়া নামক জাহান্নাম
জাহান্নামের মধ্যে যখন সুদখোরগুলোকে ফেলে দিবে, আমার আল্লাহ তাআলা সর্বনিম্ন কমপক্ষে একটা হারামখোর সুদখোরকে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। এ পর্দার অন্তরালের মা, তোমার স্বামী সুদে টাকা লাগায়, হারাম টাকা তোমারে খাওয়ায়, এই টাকা যে তুমি খাও, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হলো হালাল খাবার খাওয়া। হালাল খাবার যদি না খাও, তাহলে তোমার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। এ মানুষ, 3000 বছর যখন একটা সুদখোররে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুড়ে ছাইকাই করা হবে, এমনি করা হবে না। জাহান্নামের আগুনের রংটা হবে লাল রঙের। ওই লাল রঙের আগুনের মধ্যে বান্দাটার দেহটারে ছাই 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 করে জ্বালানো হবে। একবার জ্বালায়া আরেকবার আগুনটারে জ্বালাইবো, আরেকবার দেহটারে পুরাইবো, আবার জ্বালাইবো, আবার পুরাইবো। যখন বান্দারে এতবার জ্বালাইবো 1000 বছর হওয়ার পরে, এবার জাহান্নামের আগুনের রংটারে আমার আল্লাহ তাআলা সাদা ধোঁয়াযুক্ত আগুন বানায় দিব। ওই সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দাটারও 1000 বছর জ্বলবে। এবার আগুনের রংটারে কালো ধোঁয়াযুক্ত বানায় দিবে। ওই কালো ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দারও 1000 বছর জ্বলবে। মোট 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে যখন জ্বলবে, আগুনের মধ্যে জ্বলার পরে ওই বান্দাটারে তাকাসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করে দিবে। ওই তাকাসুর নামক জায়গার মধ্যে যখন দাঁড়ায় যাবে রে মুসলমান, ওই বান্দাটা তখন আফসোস করবে আর 3 বার বলবে মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি বলে 3 বার চিৎকার করবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, তখন কি ওই বান্দাটারে পানি দেওয়া হবে না? নবী আমার বলে, দিবে, দিবে রে। দুনিয়ার কোন সাধারণ পানি ওই বান্দাটারে দেওয়া হবে না। নবীজি কেমন পানি দেওয়া হবে নবী আমার জানায়া দেয়। যখন তারে পানি দেওয়া হবে, একটা লোহার পাত্রে আগুনের মধ্যে গরম করলে একটা কয়লা যেমন লাল টকটকে হয়ে যায়, ওই লোহার পাত্রটার এমন গরম করা হবে। অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুড়ায়া যেই রক্তপুঞ্জগুলা জমা হয়, ওই রক্তপুঞ্জগুলা বান্দারে দেওয়া হবে পান করার জন্য। তিরমিজি শরীফের হাদিস বলে, ওই রক্তপুঞ্জগুলার নাম হলো তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল দেওয়া হবে বান্দারে পান করার জন্য। যারা সুদ খাও, যারা ঘুষ খাও, যারা পরের টাকা মাইরা খাও, যারা দুনিয়াতে মানুষের জমি দখল করো, মা বাপ মারা যাওয়ার পর বোনের জমি বুঝায়া দেও না, যারা বড় ভাই মারা যাওয়ার পর ভাই ভাতিজার জমি সম্পদ বুঝায়া দেও না, তোমাদেরকে কিন্তু জাহান্নামের তিনাতুল খাবাল খাওয়ানো হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, তারা কি ওই পানি পান করবে নাকি? নবী আমার জানায়া দেয়, তারা যখন পিপাসার্ত থাকবে, ওই পানিগুলা তারা তাদের জিহ্বার মধ্যে ঢালবে। জিহ্বার মধ্যে যখন পানিগুলা ঢালবে গো, তাদের জিহ্বাটা গলে যাবে, তাদের গলা জ্বলে যাবে, তাদের পেটের নাড়ি বুড়িগুলা জ্বইলা এদের প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া থরথর করে এদের আত্মজুরিগুলা জ্বলতে জ্বলতে বের হবে। নবীজি, এমন কঠিন যন্ত্রণা আমরা পাইতে চাই না, এমন কঠিন যন্ত্রণা আমরা পাইতে চাই না। বলে, তাহলে তোমরা ওয়ালা তাকুনু, তাদের মতো হইও না, কাল্লাযিনা জাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। যারা নিজের কথা ভুলে গেছে, এরা নিজের কথা বুইলা আমল আকলাক ছেড়ে দিছে, তাদেরকে আমি আল্লাহ তাআলা নিজেই ভুলে রাখছি। দেখবেন যাচাই করে, যারা নামাজ পড়ে না, এরা জানে নামাজ না পড়লে গুনাহ হয়। যারা সুদ খায়, এরা জানে সুদ খাইলে গুনাহ হয়, তবুও খায়, তবুও নামাজ ছেড়ে দেয়। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস অনেকে আছে রোজা রাখে না, বহু বৃদ্ধ বৃদ্ধ মুরব্বী বয়সের আছে, এরা রমজান মাস আসলে এদের গ্যাস্ট্রিক দেখা দেয়, রমজান মাস আসলে ডায়াবেটিস দেখা দেয়। সুন্দর চলে, খেতে গাছটা ঠিক মতোই কাটতে পারে, রমজানের রোজাটা রাখতে পারে না। সাইডারের দোকানের ভিতরে লাল ফর্দা লাগায়া, গামছা লাগায়া, কাপড় দিয়া ঘুমটা দিয়া দিয়া মানুষ দেখবো মনে কইরা দোকানের ভিতরে যা চা পান সিগারেট খায়। এ মুসলমান, দুনিয়ার মানুষ তোমাকে দেখবে, এটা চিন্তা করে তুমি দোকানে পর্দা লাগায়া রমজান মাসে যে খাইবা, তোমার কে একটু লজ্জা লাগে না? তোমার কে একটু শরম লাগে না? দুনিয়ার মানুষ দেখবে তুমি এটা নিয়ে চিন্তিত হও, কিন্তু দুনিয়ার মানুষের যেই খোদা, ওই খোদা লামোকানে বৈশা তোমারে দেখতেছে। ওই খোদা কিন্তু ময়দানে মাশরে হাজার হাজার লক্ষ কোটি মানুষের সামনে, তোমার সন্তানের সামনে, তোমার মার সামনে, স্ত্রীর সামনে, তোমার মেয়ের সামনে, বন্ধু বান্ধবের সামনে তোমার বেরোজগার বলে ডাক দেওয়া হবে। কেন রে তুমি রমজানের রোজাগুলা ছেড়ে দাও? আমার
বুঝে আসে না। আল্লাহ তাআলা জানিয়ে দেয় বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয় দুনিয়ার যারা ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগের জন্য কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহা আল্লাহকে আবার তোমরা ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তর সকল খবর সম্পর্কে জানে। ও আল্লাহ আমাদের পূর্ববর্তীদের ভিতরে ভালো ছিল খারাপও ছিল। বলে হ্যাঁ হ্যাঁ আমার আল্লাহ তাআলা ভালো খারাপের জন্য দুইটা জায়গা নির্ধারণ করেছে। আল্লাহ কি নির্ধারণ করেছেন গো আল্লাহ? আমার আল্লাহ জানায়া দেয় লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ যারা জান্নাতি আর যারা দুজকি তারা একরকম না। আল্লাহ কারা 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 উত্তম? আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হলো সফল কাম। দুনিয়ার মানুষের দল আমি সবার কাছে আবদার করি জীবনের গুনাহ মাফ করানোর একটা মাধ্যম তোমার কাছে সামনে আসতেছে মাহে রমজান। আগামী কালকে মাগরিবের নামাজের আগ থেকে নিজেকে তুমি পরিবর্তন করে ফেলো। রমজানের রোজাগুলা রাখবা, রমজানের রোজাগুলা ঠিকভাবে রাখবা। আল্লাহর নবী জানায়া দেয় রমজানের রোজাগুলা যারা রাখবে গো আমার আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল একটা জান্নাত রেডি করে রাখছে। আমি ধন্যবাদ জানাই এই এলাকার যুব সমাজ যারা এই সাইদার যুব সমাজের উদ্যোগের মাহফিলটা রমজানের একদিন আগে আসার কারণে মানুষের কাছে রমজানের পয়গামটা পৌঁছানো যাবে। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা রমজান মাসে রোজাগুলা রাখবে আমার আল্লাহ তাদের জন্য স্পেশাল একটা জান্নাত রেডি করে রাখছে। নবী গো কেমন জান্নাত? আমার নবী কই জান্নাতের নাম হলো রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়া তারা দুনিয়াতে রোজা রাখবে, রোজা ওই জান্নাতের দরজা দিয়া তারা জান্নাতে যাবে। যেই দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে ওই দরজাটার নাম হলো রাইয়ান। আল্লাহর নবী কয় জান্নাতের মধ্যে শুধু প্রবেশ করাবে না আমার আল্লাহ তাআলা ওই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়া বান্দাটারে স্বাগতম জানায়া জানায়া জান্নাতের দিকে ঢুকাবে। আর যারা রমজান মাসে আপনারা ইফতার করবেন সাহারি করবেন আপনারা এমনি এমনি থাকবেন না। আপনাদের কাছে করজোরে আবদার জানাই গো আপনি যখন ইফতার করবেন আপনার পার্শ্ববর্তী গরিবের দিকে আপনি লক্ষ্য রাখবেন। আপনি যখন সাহারি করবেন আপনার পার্শ্ববর্তী গরিবের দিকে আপনি লক্ষ্য রাখবেন। বলে হুজুর কেন গো? আল্লাহর নবী জানায়া দেয় যখন তোমরা সাহারি করবা ইফতার করবা তখন তোমরা গরিবের দিকে নজর করবা। নবী গো কেন? বলে যদি তোমাদের সম্ভব হয় তোমরা একজন ইফতার রোজাদার ব্যক্তিকে 3টা খেজুর দ্বারা ইফতার করাও। যদি এর চাইতে কম সম্ভব হয় এক গ্লাস দুধ দিয়া তুমি ইফতার করাও। যদি তার চাইতে কম সম্ভব হয় 1 গ্লাস পানি দিয়া তুমি রোজাদার ইফতার করাও। নবী গো আমার কি লাভ হবে? নবী আমার বলে একটা রোজাদার ইফতার করাইলে সে রোজারাই কাজে সওয়াব অর্জন করবে, তুমি তার ইফতার করে তার সমপরিমাণ সওয়াব অর্জন করবা। অথবা অনচেত কিন্তু তার আমলনামা থেকে তার রোজার একটু সওয়াব তার থেকে কমবে না। এজন্য আমি আপনাদের সবার কাছে আবদার করব যেহেতু আগামী কালকে থেকে তারাবি শুরু হয়ে যাবে আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন গো মুসলমান ও ইমানদারের দলেরা। আপনারা নিজেরা এই রমজান মাসে আল্লাহ তাআলা 70 গুণ থেকে 700 গুণ সওয়াব আল্লাহর বান্দাদেরকে দান করে। আপনারা রমজানের সওয়াবগুলো অর্জন করার জন্য রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করবেন, রোজাদারদের মাঝে সাহারি বিতরণ করবেন। আর সতর্ক করি রমজান মাসে আপনারা একটা তারাবির নামাজও মিস করবেন না। বলে হুজুর কেন মিস করব না? কারণ প্রত্যেকটা তারাবির নামাজ আপনার জন্য গুনাহ মাফের একটা মাধ্যম। প্রত্যেকটা তারাবির নামাজ আপনার জীবনের পরিবর্তনের একটা মাধ্যম। প্রত্যেকটা তারাবির নামাজে আমার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আপনার জন্য এক একটা পুরস্কার নিয়ে অপেক্ষা করতে থাকে। হে মুসলমানেরা এজন্য আপনারা তারাবির নামাজটা আদায় করবেন। তারাবির নামাজের দিকে যদি আমরা তাকাই লক্ষ্য করে দেখা যায় প্রথম দিন মসজিদ একবারে পুরা, 2 দিন 3 দিন 5 দিন যাওয়ার পর মসজিদের মুসল্লি আর 2 কাতারও থাকে না, 1 কাতারও থাকে না। বলে কারণটা কি? কারণটা কি? এরা জবাব দিবে 2 দিন 3 দিন পরে ঈদ আগমন করতেছে, আমরা ঈদের মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু জানো মুসলমান রমজান মাসে তোমার জন্য বড় একটা আগাম সুখবর। রমজান মাসের শেষ 10 দিন যখন আগমন করত আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যখন রমজানের শেষ 10 দিন আগমন করত আমার নবীজি ইজারটাকে লুঙ্গিটাকে টাইট করে বেঁধে ফেলতেন। ইয়া রাসূলুল্লাহ
এটা দিয়ে আপনি কি বুঝাইলেন? নবী আমার জানায়া দেয় রমজান মাসের শেষ 10 দিনে যখন লাইলাতুল কদর বেজর রাত্রিতে আগমন করে, ওই বেজর রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে। বান্দা যেন লাইলাতুল কদরের বেজর রাত্রিগুলাতে আমার আল্লাহ তাআলার বেশি বেশি করে স্মরণ করে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি করে লাইলাতুল কদরে ইবাদত করে, আমার আল্লাহ তাআলা বান্দাটারে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিবে। কিন্তু সতর্ক আমার পর্দার অন্তরালের মা বোনেরা, রমজান মাসের শেষ 10 দিনে ইবাদত বেশি করবে দূরের কথা, এরা শপিং করা নিয়ে বেশি ব্যস্ত থাকে। হ্যাঁ ঠিক হইল না হইল? আমি সবার কাছে আবদার জানাই, সবার কাছে আবদার জানাই, আপনারা মনে রাখবেন এই রমজান মাসটারে আপনারা কাজে লাগাইবেন। মা বোনেরা মার্কেটিংয়ে যায় যায় রমজান মাসের সময়টা নষ্ট করবেন না, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার অধিকতর পর্যন্ত আল্লাহ কবুল করে নিবে। প্রিয় মুসলমান শুনো, আমি আরেকটা কথা বলে দিয়ে যাই, এখানে অনেক সন্তানের আসো মা হারা বাবা হারা, সামনে রমজান মাস আসতেছে, আপনারা মা বাবারে বড় মিস করবেন। বলে হুজুর কেন? কারণ রমজান মাস আগমন করলে ওই মা বাবাই কিন্তু রাত্রবেলা আপনার ডাক দিয়া দিয়া তুলতো। রমজান মাস আগমন করলে সাহারি খাওয়ার জন্য বারবার মা আপনারে ডাকতো। এখন মা কবরে আপনারা কেউ একবার ডাক দিয়ে উঠায় না। অনেক সন্তানেরা ওই মা বাবার জন্য আফসোস করে, রমজান মাসে তারা ইফতার সামনে নিয়ে নিয়ে কান্দে, কারণ ওই মা বাবা সন্তানটারে দামি দামি ইফতার, সুন্দর সুন্দর ইফতার বানায় খাওয়াইতো। এখন সন্তান লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, সন্তান তার মা বাবার একটু ইফতার খাওয়াইতে পারে না। খাওয়াইবে কেমনে? মা বাবা তার কবরের বাসিন্দা। সন্তান ঈদের দিন নতুন জামা কাপড় সবাই পরবে, তোমার জন্য তোমার মা বাবা নতুন জামা কাপড় ক্রয় করেছে, কিন্তু তোমরা একটা বারও কি চিন্তা করো না তোমার অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে, তোমরা কিন্তু ঈদের দিনে নতুন মা বাবার জামা কাপড় কিনা দিতে পারবা না। আমি সবার কাছে করো জোরে আবদার জানাই রে সন্তানের দলেরা, আপনারা মনে একটা খুশির জোয়ার রাখবেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনাদের মা বাবা দাদার কবরে আজকের মাহফিলের উসিলায়, সামনে রমজানের উসিলায়, তারাবি সাহার ইফতারের উসিলায় আপনাদের মা বাবারে কবরের মধ্যে জান্নাতি খানা পেনার ব্যবস্থা করে দেয়। আমরা তো হাসি তামাশা করে সময় কাটিয়ে দিই, কিন্তু রমজান মাস আগমন করলে কবরবাসীরা বড় খুশি হয়ে যায়, বড় খুশি হয়ে যায়, কারণ আমার আল্লাহ তাআলা এ পুরা একটা মাস কবরের আযাব মাফ করে দিয়া দেয়। ও সন্তান, আপনাদের যাদের মা কবরে, আমি জানি না কাদের বাবা কবরে, জানেননি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির প্রখ্যাত সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসছি, আয়েশা দেখছি আমার আম্মা জান কবরের বাসিন্দা, আমার মা যে তো কবরের বাসিন্দা। আমি আমার নবীর কাছে দেয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে থাকার কারণে আমার মা মারা গেছে, আমার মার জানাজার নামাজ আমি পড়তে পারি নাই, এখন যে আমার মা কবরে, এখন যে আমার বাবা কবরে, নবীজি আমার মা বাবা আমার অনেক সম্পদ দিয়া গেছে। ও মায়ার নবী, একটাবার বলেন না আমার যে মা বাবা সম্পদ দিয়া গেল, আমার মা বাবার জন্য আমি সন্তান কোনো কিছু করতে পারবো কিনা? নবী আমার বলে, এ সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তার মধ্যে সদকা করো। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার মায়ের জন্য, আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানের নাম হলো মিখওয়াদা, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। জোরে বলেন সুবহান। আমার নবী ডাক দিয়া কই, এ সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, ওই খেজুরের বাগানটা দান করার কারণে আল্লাহ তাআলা তোমার আম্মা জানের কবরের মধ্যে জান্নাতি নিয়ামত দান করবে। পরের দিন সকালবেলা ওই সাহাবী কান্না করতে করতে আমার নবীজির দরবারে, নবীজি আমি স্বপ্ন দেখেছি আমার মা জান্নাতি খানা খাইতেছে। নবী আমার জানায়, সাহাবী শোনো গো, তোমার মা জননী জান্নাতের খানা খাই কারণে গতকালকে সন্ধ্যাবেলা তোমার খেজুরের বাগান থেকে ক্ষুধার্ত ছোট ছোট দুইটা পাখি একটা পাকা খেজুর থেকে একটু আহার করেছি বিদায় আমার আল্লাহ তাআলা তোমার মার কবরে জান্নাতি খানার ব্যবস্থা করেছে। এ আমার নিকলি এলাকার সাইডদার এলাকার বাবাজিরা, বন্ধুরা, আপনারা যারা এখানে বসেছেন পর্দার অন্তরালে
পর্দালের মা বোনেরা, আপনাদের অনেকেরই তো মা কবরে, অনেকের বাবা কবরে। মা বাপ যদি বাইচা থাকতো, আপনারা যদি মা বাপরে প্রতি বেলা ভাত খাওয়াইতেন, প্রতি বেলা যদি খানা খাওয়াইতেন, আপনার যদি প্রতি মাসে 2000 করে মার পেছনে খরচ হইতো, আপনার 12 মাসে 24,000 টাকা মা বাবার জন্য লাগতো। আপনার মা বাবার যদি প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতেন, তাহলে প্রতি মাসে 1000 করে দিলে 1 বছরে 12,000 টাকা লাগতো। মা কবরে, বাবা কবরে যাওয়ার সময় আপনার লক্ষ লক্ষ টাকার সম্পদ দিয়া গেছে, জায়গা দিয়া গেছে। যদি না দিয়া যাইতো, আপনি যদি ভাড়া থাকতেন, প্রতি মাসে যদি 5000 করে ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আল্লাহ, কোন সন্তান জানিয়ে মাহফিলে বসছে, সন্তান লক্ষ টাকার মালিক, কিন্তু মা বাবা কবরে। মা বাপকে চেষ্টা করলে একবেলা খানা খাওয়াইতে পারে না, মা বাপকে চেষ্টা করলে দামি জামা কাপড় কিনা পরাইতে পারে না। একজন সন্তান কি দাঁড়ায় বলবা, হুজুর আমার মা কবরে, আমার আব্বা কবরে, আমার মা বাবা আমার সম্পদ দিয়া গেছে, টাকা পয়সা দিয়া গেছে, আম্মা আব্বার জন্য দোয়া চায়, আমি আমার আম্মা আব্বার জন্য আগামী বছরে মাহফিলের মধ্যে 10,000 টাকা এক নম্বরে দান করে দিব। একটা সন্তান যদি থাকে, মা বাবার জন্য 5,000 টাকা এক নম্বরে দান করে দিবে। পারলে নগদ দিবে, না পারলে আগামী বছর মাহফিলের মধ্যে দিবে। কে দিবে? একজন সন্তান চায় যে সন্তান তার মার জন্য, বাবার জন্য 10,000 টাকা কোরবান করবে। سيدي يا رسول الله ويا حبيب الله يا نبي مدينة সুলতান আমরা যে উম্মত গুনাহগার, কবুল করবেন পরওয়ার, কবুল করেন যে আমরা ইয়া নবী ইয়া রাসূল সালাম عليك يا حبيب سلام صلوات الله يا شفيع المذنبين يا راحة নবী আমরা মরণে হইব একা, আমরা কবরে যাইব একা, হাসরে উঠিব একা, পাই যেন আপনার হৃদয় খায়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলা নবী औलाद नबी और शुहदाए किराम, शुहदाए करबला, हजरत इमाम हुसैन जान देने की हालत पे लाखों सलाम मुस्तफा जाने सलाम शम्अ बज में हिदायत पे लाखों सैयदी मुर्शिदी जल जल पी ओ मुर्शिद इमामे अहले सुन्नत पे लाखों सलाम
मुस्तफा जाने रहमत पेला लाम शम्ह बज में हिदायत पेला बलगल उला আল্লাহর জিকিরের লগে নবীর জিকির হয়। জিকির মানে স্মরণ করা, নবীর স্মরণ হয়। আল্লাহর জিকিরের পাশাপাশি নবীর জিকিরের পাশাপাশি আউলিয়া কেরামের জিকির হয়। জিকির মানে স্মরণ করা। জিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া জিকরুস সলিহিনা কাফারা। আউলিয়া কেরামের নবীদের জিকির করলে ইবাদত হয়, আউলিয়া কেরামের স্মরণ আর জিকির করলে গুনাহ মাফ হয়। মহাব্বতে কোন মারহাবা। দেখুন মহাব্বতে এক তালে এক সুরে আমার সাথে তাল মিলিয়ে মহাব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। Allah 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 নবী ছাড়া বান্ধব কে গো না হাই গো মুমিন বাগাই নবী ছাড়া বান্ধব কে গো না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী ছাড়া বান্ধব কে গো না হাই গো মুমিন বাগাই নবী ছাড়া বান্ধব কে গো না মারহাবা আল্লাহ আল্লাহ। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া এই রূপে আসলে নেই দরাই মারহাবা। নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার বউকে দন্ন হইল বিবি হালিমা হাই গো মুমিন বাঙ্গাই নবী ছাড়া বান্ধবকে গো নাই মারহাবা আল্লাহ আল্লাহ। নবী ছাড়া বান্ধবকে গো না হাই গো মুমিন বাঙ্গাই নবী ছাড়া বান্ধবকে গো নাই মাশাআল্লাহ। সাদা কাফন আমার রাবণ স্ত্রী পুত্র বাদরি গঙ্গন সবার চাইতে নবীজিয়া পবন মারহাবা। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র বাদরি গঙ্গন সবার চাইতে নবীজিয়া পবন জানের চাইতে অধিক ভালো নবীজিকে না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না হাই গো মুমিন বাঙ্গাই নবী ছাড়া বান্ধবকে গো না মারহাবা আল্লাহ আল্লাহ। নবী ছাড়া বান্ধবকে গো না হাই রে মুমিন বাঙ্গাই নবী ছাড়া বান্ধবকে গো না মারহাবা আল্লাহ। জবানটা খুইলা আল্লাহটাকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ আল্লাহ। মুশকিল কোশা কেমন দমন চিল্লায় না রে মোহন মুশকিল কোশা কেমন দমন চিনলি না রে মোহন যেছি না সে পাইয়াছে অমূল্য রতন বহবে আর নাই রে দগন মারহাবা আল্লাহ আল্লাহ বহবে আর নাই রে দগন বহবে আর নাই রে দগন মুশকিল কোশার নাম নাম করিয়া দতন বহবে আর নাই রে দগন মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী মুশকিল কোশা তিনেতে একজন আল্লাহ নবী
মুশকিল কুশা তিনেতে এক গওয়ান হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন বহবে আর নাই রে দবন মারহাবা আল্লাহ আল্লাহ বহবে আর নাই রে দবন মুশকিল কুশার নাম লও করিয়া দতন বহবে আর নাই রে দবন মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম রেজবি চাঁদ হয় না যে বদনাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ তরিকতের আমল কমরে কত বাই গেল উপরে গো আমায় রাইকো শুনো জরে আমার আমল নাই মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ তুমি যেই দিন যাবে গো চলে আমায় রাইকো শুনো জরে গো রাইকো আমায় শুনো জরে মুর্শিদ আমার আমল নাই মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম মারহাবা আল্লাহ 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 আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব দয়াল বাবা মুর্শিদের পাইলে একবার না সারিব দয়াল বাবা মুর্শিদের পাইলে একবার না সারিব মারহাবা আল্লাহ আল্লাহ রঙিন ফুলের বাসর করব আর কাউরে না শুইতে দিব দয়াল বাবা মুর্শিদের পাইলে সে তাই বসাইব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাঙ্গা চৌরন মুইসা দিব আর কাউরে না দুইতে দিব রাঙ্গা চৌরন মুইসা দিব আর কাউরে না দুইতে দিব চিকন পাটি বিছানাতে পান মুর্শিদিরে বসাইব মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা রেজিবি আমার গলার মালা রেজিবি আমার জানার জাগান মুর্শিদ পাইলে কোলে লইয়া দৌড়াইতাম পরাণ মারহাবা হায়রে মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানার জাগান মুর্শিদ পাইলে কোলে লইয়া দৌড়াইতাম পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ আরে মুর্শিদ কোন নেলো কাইসা মারহাবা আরে বনপু রাগরি ইনির মতো গো আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
نستعين صراط المستقيم صراط الذين قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا صلى الله عليه وسلم أرني بجمالك شفيع المذنبين أرني بجمالك يا رحمة للعالمين صلى الله عليه وسلم সবাই সবার জন্য দোয়া করবেন করবেন নি আপনাদের কাছে আমি তিনটা দোয়া চাই এক নাম্বার আপনারা আমার আম্মাটা আজকে 9 মাসের উপর অসুস্থ একটু আমার আম্মার জন্য বেশি করে দোয়া করবেন দুই নাম্বার আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন অনেকে দেখে এই যে ওনারা যারা আছেন আপনারা তো দেখেন মনে হয় না আমার মাদ্রাসাগুলো চলে আসলে মাঝে মাঝে নিজেই পেরেশানিতে থাকে আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন এই রমজানে আলহামদুলিল্লাহ আরো 6 জন ছেলে হাফেজ হবে আমাদের সুন্নি হাফেজের খুব অভাব এই গত মাসেই 4 জন হয়েছে এই রমজানে আরো 6 জন হবে কোরবানের আগে মোট 8 জন হাফেজ হবে আপনারা দোয়া করবেন আমার ছাত্রদের জন্য এর মধ্যে মহিলা মাদ্রাসা আছে মোট 6টা মাদ্রাসা চলে এগুলোর জন্য দোয়া করবেন আর 3 নাম্বার দোয়া যত ওলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে কথা বলে আপনারা এদের জন্য দোয়া করবেন না আমি যতটুকু ওয়াজ করেছি এই ওয়াজ থেকে আপনার কাছে যেটা গ্রহণযোগ্য মনে হবে এটার উপর আপনি আমল করবেন আমরা আসলে ওয়াজের মাঠে কথা বলি কথা বলতে গেলে মাঝে মাঝে আমাদের দুই এক কথা উলটপালট হয়ে যায় আমার একটা ওয়াজ ইদানিং এটা হচ্ছে আমি পানির প্রকারভেদ বলতে যাইয়া আমি পানির প্রকারভেদরা মানে পানির 3 প্রকার না বইলা অন্য 3টা বাক্য ব্যবহার করে ফেলছি এটা নিয়ে মোটামুটি অনেক লেখালেখি হয়েছে হওয়ার পরে আমাকে মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর নিজে কল দিছে বলছে শামীম একটু ভবিষ্যতে একটু দেখো আমি তো দেখি ওনারা আমাদেরকে যে বলে আমার কাছে ভাল লাগে কেন কারণ আমাকে যিনি আমার ভুলগুলা ধরায়া দেয় আপনারা কোন উনি কি আমার শত্রু না বন্ধু হ্যাঁ বন্ধু না কারণ এই ভুলটা ধরার কারণে আমার ভবিষ্যতে ভুল হবে না ঠিক না কিন্তু আমরা সুন্নি বহুত মৌলবীরারে দেখছি আমি এরা ভুলটা ফাইলে এটা লইয়া না আছে না আমি যারা ভুলটারে নিয়ে পোস্ট করে আমি আর দেখছি কিন্তু এত ওয়াজ করি আজকে যে ওয়াজ করছি একটা না মদিনা শরীফের ফজিলতের ওয়াজ হারামখোরদের শাস্তির ওয়াজ মা বাবার খেদমতের ওয়াজ এটি কিন্তু শেয়ার করতো না এটি ফেসবুকে আপলোড দিত না আবার কইতো না যে ওয়াজটা বালা করছে এই ওয়াজটা বালা করছে কিন্তু যদি একটা ভুল পাইছে এটা লইয়া নাচবে তা আমি আবার খুশি হই কেন খুশি হই আমি 2 ঘন্টা কথা কইলে আমার ভুল হইতে পারে না কথা কই না ভুল হয় আমাদের ভুলগুলাকে আমি শিক্ষা হিসেবে গ্রহণ করি আমি সব সুন্নি ওলামায়ে কেরাম যারা আমাদের বয়ানগুলা শোনে আমাদেরকে শুধরে দেওয়ার জন্য আমি বলি আমাকে জয়নাল আবেদিন আল-কাদের হুজুর কল দিছে শামীম যেহেতু মাঠে কথা বলো একটু দেখো অবশ্যই দেখবো যারা আমারে বলে আমি বলছি যে হ্যাঁ ওয়াজের মাঠে কথা বললে আমার ভুল হবে আমার ভুলগুলো আপনারা শুধরে দিবেন শুধরে দিলে ভালো না আমার যে কথাগুলো গ্রহণযোগ্য আপনি মানলে সওয়াব হবে বুঝেন এটা মানবেন যেটা মনে করেন যে না মানা যাবে না এটা মানবেন না ঠিক আছে না এগুলোর উপর আমল করবেন আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা কথা মাইনা চলার তৌফিক দান করেন আস্তে কইছেন আর জোরে কোন আমিন রমজানের রোজাগুলা রাখবেন নি ফর্দার তলে যায় খাইবো অনেক বেড়া আইতেছে বেডি তিরে মারে ভাত না রান্না বেডি বাধ্য হইয়া ভাত রান্ধন লাগে বেটা বেরোজা রোজা থাকে না মনে রাখেন রোজাদারদের জন্য স্পেশাল একটা ব্যস্ত আছে আরেকটা কথা বলে দিই রমজান মাসের প্রথম 3 রোজার ইফতার সামনে নিয়ে আল্লাহর বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করে কিছু না চাইলে আল্লাহ বেজার হয় কোন দিন রোজা প্রথম 3 রোজার ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে কিছু না চাইলে আল্লাহ বেজার হয় প্রথম দিন নিজের জন্য চাইবেন পরের দিন নিজের মা বাবার জন্য চাইবেন এর পরের দিন আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য চাইবেন এরপরে প্রত্যেক ইফতার সামনে নিয়ে দোয়া করবেন এটা দোয়া কবুলের সময় আল্লাহ কবুল করেন মাহফিল কমিটির কি কোনো কিছু বলার আছে না মুনাজাত দিব সবার জন্য দোয়া হবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদু
দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়া দেখেন গো আল্লাহ। আল্লাহ এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত নিকলি থানাধীন সাইডদার গরুচড়াঘাট নিকলি সাইডদার যুব সমাজের উদ্যোগী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এ এলাকার ওলামায়ে কেরাম, হুফাজে কোরআন, দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় আল্লাহ তোমার দরবারে দুইটা হাত বাড়াইছে। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ। আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ গো আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মা নাই গো, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ গো কোন এতিম সন্তান জানি মাও নাই বাবাও নাই, এতিমের মতো হাত বাড়াইছে, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মা আব্বা চইলা গেছে, আল্লাহ দারারে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বারে মাফ করে দাও। ইমাম সাহেব হুজুর দোয়া চাইছে, ওনার মা বাবার জন্য, মা বাপরে কবুল করো। আল্লাহ আমার মা অসুস্থ, তুমি আমার আম্মুরে সুস্থ বানিয়ে দাও। আল্লাহ বাড়িতে গেলে মার অসুস্থতা দেখলে ভালো লাগে না, আল্লাহ ঘরে থাকলে শান্তি লাগে না, মা অসুস্থ অবস্থায় হাঁটা চলা করি। আল্লাহ তুমি আমার মার সুস্থতা নিয়ামত দান করো। এখানে যারা যারা হাত বাড়াইছে, যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও। আমাদেরকে কঠিন জটিল রোগ থেকে শেফা দান করে দাও। ও মনিব গো আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে। আজকে নিকলি সাইডদার যুব সমাজের উদ্যোগের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই গো, আমার প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও। এই রমজান মাসে প্রবাসীরা তাদের মার জন্য, বাবার জন্য কানবে। আল্লাহ অনেক প্রবাসীরা বাড়িতে ঈদের জন্য টাকা পয়সা পাঠাইবো, মা বাবার জন্য দামি জামা কাপড় কেনার মতো টাকা পয়সা পাঠাইবো, কিন্তু মা বাবা দুনিয়াতে না। আগে ঈদের দিনের আগে রমজান মাসে সাহারি করার জন্য মা ডাক দিয়া দিয়া ঘুম থেকে তুলতো, এখন মা কবরে কে ডাক দিয়া তুলবো? নতুন জামা কাপড় পইরা মা বাপরে সালাম করতো ঈদের দিনে, আল্লাহ আর কারে তারা সালাম করবো? আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের মা বাপরে মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দিয়া দাও। এই মাহফিলে যারা যারা দান করছে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। পর্দার অন্তরালের মা বোনদেরকে কবুল করে নাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে আল্লাহ গো
ফরিয়াদ তোমার দরবারে। আমার ভাইজানেরা যাদের যাদের জন্য দোয়া চাই, বিশেষ করে নবনির্বাচিত এমপি সাহেবের জন্য তারা দোয়া চাইছে, আল্লাহ দোয়া কবুল করে নাও। এমন ভাবে এলাকার জমিনে তোমার খাস রহমত বরকত দান করো। আমাদেরকে তুমি আল্লাহ দিন দুনিয়া এবং আখিরাতের প্রতি তৈয়ার করার তৌফিক দান করে দাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না আল্লাহ। বিশেষ করে আমার এক ভক্ত তাসলিমা বেগম উনি দোয়া চাইছে আল্লাহ, ওনার আব্বা আম্মার জন্য উনি কান্না করে করে দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ ভক্তটারে তুমি কবুল মঞ্জুর করো। এমন অনেকেই তো দোয়া চাই, প্রত্যেকের খাস দোয়া কবুল করো। আমার আরেকজন ভক্ত কুমিল্লা ব্রাহ্মণপাড়াতে বাড়ি, ওই আম্মা জানের 2 জন সন্তানের মাঝে দ্বন্দ্ব জায়গা জমিনে, আল্লাহ তাদের দ্বন্দ্ব তুমি শেষ করে দাও আল্লাহ। এমনভাবে সারা দেশ থেকে যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল করে। আখিরি ফরিয়াদ আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু